আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল, এই কণ্ঠ লইয়া পাগল লইয়া এক বেডি রে বেড়াইয়া নিয়ে সংশোধন হয়েছে। গত 3 দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি জিগেলাম তারা কই হুজুর অহনার কানেমা ছিল আর একটা ভিতরে আছে। এই বেডি ইত্রে বেড়াইয়া নিয়ে সংশোধন কণ্ঠের আর আনন্দ ফুটে গেছে। আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ, কণ্ঠ একটা ফাড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা, খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বৈশা উনার জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আছে। বেরিয়েতে গড়তে বাড়িয়া দেহে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আসে। বেরিয়েতে সিল্লান দেওয়া কয় মসজিদ জানি কি তো হইছে, মসজিদের উপরে শুধু পাখি উঠতে আছে। বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন, সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলা আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে। জানরেগুল যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান হুননের লেগিয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া রয়েছে, এরকম দেখছে বা কথা বলা দেখছে, এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে, উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, সবাই তাকাইয়া দেখতো সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাতাটারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তেলাওয়াত শুনত। এই জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই? দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তেলাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তেলাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তেলাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না। সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমরারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরারে বেহতার পাইয়া, ছোট ছোট মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও আপনি আমরারে ছোট মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখিয়া আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমরারে কি দিচ্ছেন আমরা নবীরে এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো শিখাইতেছি কি দিছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া কয়, হেই তোমরা নবীরে কি দিছে দেখে আমারই জিজ্ঞানের দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা, সব তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিকিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআক্খিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সবাই মিল্লা যা আমার নবীজি একাই তা। কেউ রঙিন চশমা দিয়ে যদি বাংলাদেশটারে দেখতেন স্যার, তাহলে চশমার রং যেরকম সারাটা বাংলাদেশ জাহাজের ওইরকম। এই আপনাদের মনে করেন চশমার রং হইল কোচ্চা। চশমার রং কি কোচ্চা বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ। এখন আপনার লালের ফাইল চাইলেও সবুজ, সাদার ফাইল চাইলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ধা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আব্বা বড়া যাওয়ার পরেও দি তোমার রং কমে না, তুমি সবুজ রঙের শাড়ি পিন্ধা আরো বিরতা। আমার তো চশমাটা খুলছে পরে
যেটারে সবুজ মনে করছে এটা তো সাদা না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা, সহজ হিসাবে। খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসলাম, যখন বৃহত্তর কুমিল্লা আসিল তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা, সকলে মিল্লা জিল্লা। মার হাবা কর না কেন? পরে কুমিল্লাটারে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এরপরে না আপনার আলাদা হয়েছে। এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞাসি আপনারা বাড়ি কো? ওই কুমিল্লা। আমি ওই কুমিল্লা কখনো ওই ব্রাহ্মণবাড়িয়া। তা আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া যদি আলগা জেলা নাম করছি কিটা ওই পুরান আগে আমরা একখানে আসলাম এর লেগে কইছি, আমরা মিল করে কইছি ভাই অকরে সহজ কথাও। আমি আপনারা শত্রু না, আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা অনেক বড় হুজুর হইতাম পারি, এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না। তইলে বুঝেন না যেহেতু আমি বালা, তইলে আপনারা বুঝবেন সুবহানাল্লাহ না দিই। কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন, আমার সুজা কথাটারেও আপনার কাছে কোনাচ্ছা কথা মনে হইব, ঠিক নিও? আমার সুজা কথাটা আপনার কাছে সুন্দর লাগতো না, তাহলে আমরা সব চশমা খুললাম। চশমা খুললাম মানে মনের ধারণা দূর করেন। আমি কেডা এটার দরকার নাই, আমার কথা দিয়ে আপনি যাচাই করবেন। এরপরে হুট্টুটা চিন্তা করবেন বালিশ মাথার দিয়া যে ঢাকাইশের হুজুরে যে কথাটি বইলে গেল, কত তো সুস্থ। সুবহানাল্লাহ কোন কেন? আপনি মানলে মানবেন, না মানলে নাই, কথা সত্য এটা স্বীকার করণ লাগবো। কারণ আমি বুঝাই হলাই আপনারা কয়া। তাইলে আমরা সবাই এখানে যারা আছি, আমরা কার উম্মত? বান্দা কার? আমরা কি ফাসেকে রাসূল না আশেকে রাসূল? আমরা সবাই আশেকে রাসূল, নবীর আশেক। আমরা একজনও বাদ নাই, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কেউ যদি কয় হুজুর তে আশেকে রাসূল না, তে কোক গিয়া, আমি না মানলে দোষারে কেন? একবার আর আরেকবার হতাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও তোমার যেমনি গালি লইতেছে তুমি দি কিছু কও না, আমি নেই না। যে গাইলা আমি নেই না, আরো গাইলা, আবার এতে কি আসে যায়? সুতরাং কে কি কইলো আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক, সবাই আমরা আশেকে রাসূল, ঠিক কিনা? আপনি কইতেন না ঠিক? এবার ঠিকের আর ঠিক কয় তার ঠিকের হয়তো ঠিক কইবে, ঠিক নি রে? আমরা সবাই কি? আচ্ছা, এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানি, আমার আব্বার আরো ফুট কত্রী আছে এত্রি মানে না, তো মানেন কেমনে? জিজ্ঞাসে কেমনে মানে? আমরা তো নবীরে মান্য তো আশেকে রাসূল হইছি, তখন ফুতেরে জিজ্ঞাসে তোর আব্বারে মানুষ নি, কই যেই মানি, কই কিরকম মানা? এখন আবার আইয়া আসল কথার ভিত্তিতে আব্বারে আপনি যদি বলেন আমি মানি, এটারে আসল মানা কয় না। 1 ফুটে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার। তো বেশি আদর ভাইয়াতে টাঙ্গ উঠতে গেছে। তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে নামাজ পড়তে আয়, তো ফজরের সময় ডাক দিলে দেখালি উঠে না। এবার আয়াত যে নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদও নেন, এবারও নিয়ত, আর তে নিয়ত করছে ডাকতে পারবা উঠুন না। তো দুইজনের নিয়ত দুই ফেলনি, তা আব্বা ডাকতে ওট কই সেটা বেড়াত, টিনের বেড়াত দৌড় করে দিছে। দেখ আব্বা আওয়াজ করো না, ঘুমাই গেছে গিয়া, তারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওর মসজিদ হলো। দেখো আব্বা বেশি বাড়াবাড়ি করো না। এবার তুই আজ মসজিদে যাও না লাগবে। তে আবার সিল্লান দিয়ে উঠতে গেছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে গা মসজিদে গিয়া নামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা? তে আমার শুধু বলার কথা লইয়া টান দিয়ে বইয়া রয়েছে। তে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাহি করছি, তোমার তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা, সন্ধ্যার সময় তে 500 টিকা একটা নোট আড়াই লিছে। তে এটারে বিচারছে আন্দাই কতক্ষণ আতাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, প্রস্তাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়ের নিছে, ফুতেরে নিছে, জিয়ের নিছে, ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টাকা সদগা দিয়াই।
500 টাকা কি দিয়েছে? কেউ কি আর জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিনে হাইড্রেট দিলি নাকি রে তুই? ফজরের টাইমে ইয়া সদগা দেশ নাই সত্তা দেখে না ফাইলে তুই সদগা দই না বেড়া তুই হগিন দিবি রে ভিক্ষা দিচ্ছ তুই সদগা দিবি তুই আসেনি রে কারবা কান্ডার তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয় তারপরে তো চেষ্টা আর কম করছে না আল্লাহ রেখে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম তুমি তারে মানুষ বানাও এই কথা কইয়া তুই দোয়া করতে আছে এমন টাইমে পিছিয়ে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে এবার দোয়া বুধ কবুল হয়েছে ফিরা দে তে ঢুকা আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে আসি তো ভালে আব্বা তসবিটা তো আব্বার তো তসবিটা নিয়া দেখো আব্বা আপনার আমি অনেক বিরক্ত আপনি কিতা করেন নিদিল বারবার হ্যাঁ কত করেন না কিতা করতেছেন লাড়াছাড়া বন্ধ করে আপনি শুধু আমার দিকে চেয়ে তা এখন বাপের তসবি লইছে খেয়াল করেন কইলাম কথা আরাম যেত না বাপের তসবি লইয়া বাপের সামনে বইয়া তে কইতাছে আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি অনেক বিরক্ত করছি আব্বা আপনার কথা শুনছি না আজ সকালে যেই কাম করছি এটা হলো যেত না মাপ চাই সারছে যা কই না আব্বা সারছে না আরো কথা আছে কই কি তসবিটা দেন তসবি লইয়া দেখো আব্বা এতদিন আপনারা মানছি না আজ আপনারা মানা শুরু হইব কয়েছে শুরু করস না কতে শুরু করছে তসবি লইয়া আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি আব্বা আপনারা আমি মানি মানছে কয়বার 100 বার কয়বার তসবির গোনা যখন এই মাতাত গেছে সাক্ষীর কাছে গেছে তো আবার শুরু করছে আব্বা বায়ে কথা আর মানুষ লাগতো না এবার কান্দন শুরু করছে হারে মানুষের কোনো 5-6টা পুচকি তো এরকম একটা থাকলে দোষারে হইছে না তুমি যদি বলো আমি আশেকে রাসূল তুমি যদি বলো আমি রাসূলকে মানি তুমি যদি বলো আমি নবীর আশেক উম্মত তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না ঠিক কিনা এইটার নাম হইল মান আপনার নামাজের লোকে খবর নাই রোজার লোকে খবর নাই ফর্দা নাই ফুসিদা নাই বেড়া বেড়ি একখানো আপনি বইয়ে থাকবেন আলাপ করবেন জিকির আজকার করবেন আবার করবেন আপনি আশেকে রাসূল নবীজি বলবেন সোকান সোকা দূরে সরে যাও যে মানুষটা আমার দেওয়া আমার আমি তো বিধান মানো নাই আমি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই দাদা আমি যেই দিন ইন্তেকাল করব আমার জিব্বাটা বাড়ি যে গিতাছে আমার ছাগলটা জাতা ছাগলটারে জব সারা সামরাটা খুললে যে দূর কষ্ট হয় আমার শরীরটাতে দূর কষ্ট আল্লাহ দিছে আমি বলছি আল্লাহ ও তুমি আমার আরো কষ্ট দাও আমার উম্মতকে কষ্ট দিও না আমার উম্মতকে তুমি কষ্ট দিও না আরামের মধ্যে উঠাবার করো সবটি কষ্ট তোলার আমি শৈল রয়েছি এরপরে আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না আমি দুইজনের কান্দ বর করে মসজিদও গেছি ইমামতির জায়গায় দাঁড়াইছি কাঁপতে কাঁপতে ফেরা যাই এরপরে আবু বকর দিয়ে মুসল্লি হইয়া নামাজ পড়ছি এরপরে আমি নামাজ ছাড়ি নাই আর তুমি আমার উম্মত তুমি আশেকে রাসূল মসজিদের ভিতরে নামাজ হয় তুমি 8টা 12 চায়ের স্টলে নামাজের কাছে যাও না তুমি আশেকে রাসূল হতে পারো না ঠিক কিনা বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ মানুষটা ভালো না খারাপ না মানুষটা সাংঘাতিক খারাপ অসংখ্য মসজিদের ইমাম রে উবাইয়াকে টানিস অনেক মানুষ রে শুধু বাচ্চা মারকুলের টান দিয়ে নিয়া এবারে 2 টুকরা করে আলাইছে গর্বের ভিতরে বাচ্চা কেমনে তাহে গর্ভবতী বেড়ে এবারে আনছে বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া কয় গর্বের ভিতরে বাচ্চা কেমনে এটা সাউন্ড দরকার আছে না তো কইটা আপনার সাহেব কেমনে এই তো এখন ইচ্ছা গেলায় গর্ভবতী বেড়ি রান্না ফুস দিয়ে ফেটটা কাটটা বাচ্চারা দরকারাইয়া ফুইরা মারা গেছে এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক এবারার কাছে এবার রাস্তা দিন হাঁটতে আছে এবারার সামনে একবার গিয়া কয় হুজুর কিছু ভিক্ষা দিয়ে তো ভিক্ষুকে আর চিনছে না এটা যে রাজা এমনি মনে করছে রাস্তা দিয়ে আটটা যায় এবার গিয়া গেছে ভাই খাইতাম পাইলো ওদের ভিক্ষা দিয়ে তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তো ধরতে পারছে না ভিক্ষুকে তো ভিক্ষুকে কইতাছে আপনি কি এই ভিক্ষা নিতে না দেন কহ কই যারে পাই তারে খুঁজি যার মনে ধরে দেয় তা আপনারা আমি ভিক্ষা দেব তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে কয় কি কথা কই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ ওনার নাম শুনছেন নি কই শুনতাম না কেন যেই খারাপ মানুষ সাংঘাতিক অসুখ
কই কি বেশি অসুখ অসুখ এরকম অসুখ আছে কিন্তু যেবারে জিগাইছে এটা কারাই না হাজ্জাজ বিন ইউসুফে রাজায় জিগা রাজাটা কিরকম এর দুটা খালি মনে রাখ পুরাটা নাম মনে রেখে পারতাম না। রাজায় জিগাইছে ভিক্ষুক রে রাজারা কেমন, ভিক্ষুকে জবাব দিছে এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া চেতনারে ওজন করছে, কইরা সেটা কয় আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমার জিগায় হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে তারপর তো করতে গেছে এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ আজ দুই টুকরা তো করে বলে আহারে কুল কি ফিট আছে ফিট পরে এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে আমি তো জাগা মতো দুষ কইয়া লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ মেয়েরা আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্কারে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায় হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কিরকম, তো তুমি এটা কইতে পারবানি? কইতে পারতাম নাকি রে? কয় কি কইবা? কইয়া সেটা তখন তো কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না, তবে আমার যে একটা সমস্যা এই দেশের রাজাই বোধ হয় জানা না। তো রাজা কয় কি সমস্যা? কয় সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আজ যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসি থাকে বাচ্চা গেলি বুদ্ধি গুনে রে যে কুবাইয়া তোরা ফানা ফানা করে লাইলে বল দেখলি কলায় মসজিদে গিয়া ঢুকছে, মাথার টুপি নাই কেড়ে হুজুরে দমে টুপি ছাড়া মসজিদে ঢুকে বই থাক তুই তে কুদ্দুর দেরিতে গেলে মা এবারে দম খাই কি ধরে এতক্ষণে ভাত খাইতে আইসো, তোমার লেগে ভাত লই বই রয়েছে ভারতে তখন হুজুরে দম খায় টুপি নিচে না গেলে গড়তে দেরিতে গেল করে তারে দম খায় আম্মা, আব্বা তো তারে বিচারে ফিট তো বিল্লা, এরপরে সারে গেছে পরে কি তারে 5 মিনিট দেরি কে উদম করে খেলো তারে সিহন জিঙ্গা দিয়া ফটফাট ফটফাট করে খিস্তে আছে। তো তার কপালও কোনো ভালো আছে, মার কাছেও দমক খায়, ইমাম সাহেবও দম খায়, সারেও ফিদে, আব্বা লাভি লইয়া বিচারে, তারে কেউ বুঝাইয়া কইছে না আমরা মুসলমানের সন্তান, আমরা এত খারাপ মানুষ না, আমরার ফলাফেনে এত বেয়াদব না, আমরার ফলাফেনে কেউ বুঝাইয়া কইছে না। সুতরাং বুঝাইয়া কইলে আমরার ফলাফেনে বুঝে, কারণ এই দিক দেহের ভিতরে শয়তানের রক্ত, আবু জেহেলের রক্ত না, আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বলে? মানুষ বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি হয়। আমরা বুঝছি না, শয়তানের ফাঁক ভর্তি দিয়া আমরা নিজে গোনা করাই লাইছে। তো শয়তানের যত গোনায় করা, আপনার একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ নাকি? আমরা কোনো চিন্তা আছে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন, তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা হন বুঝ জ্বালাইছি, আমরা যারা আশেকে রাসূল দাবি করি, নবীরে সাইরা না মাইন্না, সুন্নত সাইরা না দইরা, দইরা। তো আমরা আশেকে রাসূল হয়েছি কে এতদিন মনে করছি যে এমনি বুঝো কারা জিগের দিলে বুঝো আশেকে রাসূল অন যায়। তো আজ যদি আমরা বুঝছি জিগালে খারাপ না, কিন্তু জিগে যে আশেকে রাসূল অন যাইতো না। আরে বেড়া আমরা তো শুধু হেই দেশ পেয়া খায় এক বেড়াতে বুট দেয় আরেক বেড়ারে, জিগার কিছু তুমি এক ফাঁক কাম করে বসো। আরে ঠিক নিও কথা না, ঠিক নেই? সুতরাং আমরা কথায় কাজে মিল হবে, কারণ আমরা একটা মজার নবী পাইছি। সুবহানাল্লাহ কইতাম না? আপনাদের কিন্তু কষ্ট হইতে আছে না, সেটা দেওয়ার দরকার। আর সামান্য একটু গরম লাগতেছে, তো গরমের দিনে গরম লাগতো নাকি, শীত লাগতো না? কি হলো আবার না কয় মারহাবা কর, কারা উঠে খালি চাইয়া থাকে, দাফলা দুফলা আলগা করে লাগবি, জাতা দিয়ে আল্লাহ যা করে। ওই হাতে ঘুষাইয়া দিছে তাদের সোজা কর, এই যে তে তে, হ্যাঁ বস সবাই কর আমিন। ভাইয়া এই কথাটা কইতে আমরা আমরা নবী কি সাংঘাতিক মজার নবী, কথা তো সব শুনছেন না। নবীজি 11 জন বিবি আছিল, ওই যে কইছিলাম
আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই, চাই নাকি চাই না? আচ্ছা, আদ্য যদি বাদ দিয়ে আপনি কর, নাগাইশের হুজুরে কইছে আদি বিলে বলি আপনার ওয়াইফের লগে গিয়া কইছেন আর কি, পাঞ্জাবি হইতে আসেন আর কই তা চিনলা না, চিনলা না। নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি আপনার ওয়াইফ আপনার মানে না, আপনার ওয়াইফ আইসিয়া কি তবে শুনছেন নি বালিশটা লইয়া বারান্দার দিয়ে হত্যা থাকে আল্লাহর ওলি বিড়ির গন্ধ লোকে দিয়ে আরম যায় না ওলি ওলি হ্যালো হ্যালো এর সিফাত সিফাত আপনার ওয়াইফে আপনার ওলি মানে না কি এর ওলি, ঠিক কিনা কও? আমরা তো বউ একজন, বেশিতে বেশি হইলে আপনারা দুইজন কেউ এক, কিন্তু নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? দুই হাতের আঙ্গুলে তো কুলায় না, আর একটা দেড় আঙ্গুল লাগে। কয়জন রে? 11 জন বিবি। কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর, আপনার আচরণ ব্যবহার খারাপ, আপনার ঘরটা নিতে শান্তি পাইয়া গেলাম না, এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না, নবীজিরে কেউ কইতে পারছে না। আজ যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেইটা রোদে ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া শরীরটা মুচ্ছা, শরীরটা যখন ঠান্ডা হইয়া সাথে ফ্যানের নিচে হুইতা বউয়ের লোকে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে, অন্য দিনের মতো না। আজ মাহফিলতে আইসি মনটা খুব নরম, কান্দাকাটি করে আইসি, আব্বা আম্মার লাগে দোয়া করে আইসি। আচ্ছা হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিগিতা আমি মানুষটা কিরকম নর্মাল, কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না। আর আপনি যদি গিয়ে সেটা ফান্দাবি রাত বানানোর কম আমি কিরকম বসল এইটা না, ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবিটা যদি শুনলা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথা বিড়ির ভিতরে পারিব আপনি তো মানুষ খারাপ না, মাইদে মাইদে না খিচ্ছালাম। এইদিন গরুর লোকে না ফাইটা দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন, শরীর কি আগের মতো আছে? ঘুমুর করে কিনতে ঘুরে ফিটে দৌড়াইয়া বইয়া রয়েছে আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারব দূরের কথা, আহা আহা জীবনে একটা দমক দিছে না রে, জীবনে একটা দমক দিছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান থেকে নবীজি আইছে, আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা ও আয়েশা গোসলখানার ভিতরে পানি দাও, আমি গোসল করব আয়েশা। আম্মা জান আয়েশা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন। কেতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া, একটা মাঝে একটা উঁচা পাথর, এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে, এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ। আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়ে রাখবেন অথবা একটা রুমাল গায়ে দিয়ে রাখবেন, খালি গায়ে হাঁটা এটা মাকরুহ পুরুষের জন্য, আর বেরিয়েতের জন্য তো কবিরা গুনাহ। সুতরাং মুসলমান, আমার নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া, একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর গায়ের ভিতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ও আয়েশা গোসলখানায় পানি দাও, ধুলাবালি মাখা শরীর, গোসল করব, তাড়াতাড়ি পানি দাও, প্রচন্ড খিদা, খাবার খাবো। আম্মা জান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, পানি দেওয়া হয়ে গেছে। আমার নবীর পার্শ্বে যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জান আয়েশা পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন, নবীর গায়ে পানি দেয়, নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে। হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই গেছেন আপনারা? কি দেখা যায়? জোরে কোন? আল্লাহর নবী ডাক দেয়া পায়, আয়েশা পানি ঢালা থামাও, পানি আর ঢালবা না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, কোথাও কাটে নাই, কোথাও ফাটে নাই, আমি আহত হই নাই, আমার গায়ে কোনো চোট লাগে নাই।
গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায়? আমার তো কোথাও কাটে নাই, আমার গোসলের পানি থেকে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন। তাকায় দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী সইতে পারলেন না। আয়েশাকে আল্লাহর নবী খুব বেশি মায়া করতেন, খুব বেশি মায়া করতেন। এই জন্য আদর করতে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও খুব সুন্দরী ছিলেন। আম্মা জান আয়েশাকে আদর করে আমার নবীজি ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাকতেন হুমায়রা, ও হুমায়রা, ও আমার আদরের আয়েশা। যুদ্ধের ময়দানে আমার কাটে নাই, ফাটে নাই, আমার রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা কথা কয় না। নবী থুতনির ভিতরে হাত দিয়ে উঠালেন। তাকায় দেখে গাল বেয়ে বেয়ে টপ টপ পানি পড়ে। নবীজি ডাক দিয়া কয়, কাঁদো কেন? কোনোদিন আমি তোমারে মারছি নাকি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন। ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেছেন আর বলবেন না? আপনি আমাদেরকে মারবেন দূরের কথা, জীবনে কতবার কত অন্যায় করেছি, মনে নাই? সেই দিন 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না। কোত্থেকে আপনি একটু আটা হাদিয়া পেয়েছেন? ওই আটা দিয়ে আপনি বলছেন আয়েশা 2টা রুটি বানাও, তুমি আর আমি খাবো। আমি রুটি গুলতে গুলতে ছোট মানুষ ঘুমাই গেছি। ছাগল আয়েশা রুটিগুলা খেয়ে ফেলছে, আটাটা খেয়ে ফেলছে। আপনি আয়েশা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায়, আমি ঘুমাইতেছি নাক ডাইকা। আপনি সেদিন আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম, আমি বড় ভয় পেয়েছিলাম। আপনি মুস্কি হেসে আমাকে বলেছিলেন, কপালে নাই, চিন্তা করে লাভ না। কপালে নাই, কান্নাকাটি করে আর পেরেশানি করে লাভ হবে না। তকদিরে না থাকলে রুটি খাবো কেমনে? পাতেরটাও তো খাওয়ান যায় না কপালও না থাকলে। দেখছেন না আমরার কপাল? রান্না বান্না করে রেডি, খাসি, ফাঙ্গাস মাছ, বোয়াল মাছ, মুরগির রান, পোলাও। আল্লাহর কুদরত। আল্লাহ কয় খাওয়ান যেত না, হেলিকপ্টারও চালাও, খাওয়ান যাইতো না। এটাই হচ্ছে ফায়সালা। বুঝা গেল? ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না, ঠিক কিনা বলো? আল্লাহর ফায়সালা বড় কঠিন। আমরা বুঝি না তো, ব্যাকল্পদের মানুষ তো, আমরা শিক্ষা গ্রহণ করি না। আম্মা জান আয়েশাকে নবীজি সান্ত্বনা দিলেন, আয়েশা টেনশন করার দরকার নাই, কপালে না থাকলে খাওয়া যায় না, নো প্রবলেম, সমস্যা নাই, আবার আল্লাহ ব্যবস্থা করে দেবেন। আপনি তো সেই নবী, জীবনে কোনোদিন একটা ধমক দিলেন না, আর আপনি আমাদেরকে মারবেন? আপনি মারবেন আমাদেরকে, এটা কেমনে বললেন? নির্বাচনে যখন দাঁড়ায় তখন দেখবেন এই হাত দিয়া ভোটারের পায়ে ধরে, ঠিক কিনা কর? যেই মাত্র ক্ষমতা পায়, যেই হাতে ভোটারের পায়ে ধরে, এই হাতে ভোটারের গলায় ধরে, ঠিক কিনা? এটাই হচ্ছে বাংলাদেশের মানুষের চরিত্র। আমরা সামনের দিনে এমন মানুষ আর দেখতে চাই না যারা সময়ে পায়ে ধরে, সময়ে গলায় ধরে। আমরা এমন মানুষ দেখতে চাই যে পায়েও না, গলাতো না, যারা হাতে ধরে মুসাফা করে, ঠিক কিনা বলে? আমরা সেই মধ্যমপন্থী মানুষগুলো দেখতে চাই যারা আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য শপথ নিয়ে এগিয়ে যেতে চায়, যাদের সামনে মামলা আসবে, হামলা হবে, জেল জুলুম নির্যাতন হবে, সকল জুলুমের পরাকাষ্ঠাকে পেছনে ঠেলে সবাই মিলে আমরা ৯৯ জন লোক মুসলমানের দেশে আমরা সামনের দিনে আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে চাই, ঠিক কিনা বলেন? আর এই দেশের ভিতরে কোরআনের শাসন যেন চালু হয়ে যায়, অসৎ অসভ্য বর্বর মানুষগুলোর বদলে সৎ সভ্য আল্লাহওয়ালা মানুষ যেন আমাদের মাথার উপরে নেতা হয়ে যায়। আল্লাহ যেন কবুল করেন। জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার আল্লাহ রাব্বুল আলামিন মানুষ করে বানানোর পরে এমনি এমনি আমাদেরকে ছেড়ে দেন নাই। কোন পথে গেলে জান্নাত, কোন পথে গেলে জাহান্নাম,
কোন পথে গেলে লাভ আর কোন পথে গেলে লোকসান, কোন পথে ভালো কোন পথে মন্দ, কোন পথে কল্যাণ কোন পথে অকল্যাণ, কোন পথে শিরক বিদআত, কোন পথে তাওহীদ রিসালাত, কোন পথে কুফর আর কোন পথে ইসলাম জানানোর জন্যে যুগে যুগে আমার আল্লাহ মানুষদের মাঝ থেকে যাচাই করে বাছাই করে, করুণা করে, দয়া করে, মায়া করে একদল উত্তম চরিত্রের মানুষ, যাদের জীবনে গুনাহ নাই, গুনাহ হওয়ার সম্ভাবনাও নাই, এমন একদল মানুষকে আমার আল্লাহ আমাদের জন্য নবী এবং রাসূল করে পাঠাইছেন। বলেন সুবহানাল্লাহ। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। এই নবীদের মাঝে যিনি সবার সেরা, খুব খেয়াল করেন, যিনি সবার সেরা, যিনি সবার শেষ, আকায়ে নাম্বা তাজদারে মদিনা মুহাম্মদ মুস্তাফা আহমদ মুজতবা সৈয়দুল মুরসালিন ইমামুল মুরসালিন খাতামান নবিয়্যিন ওয়াক্কার মুতি মদিনার জ্যোতি দু কুলের সাথী ফখরে মওজুদ সৈয়দুল আনাম রহমত দু আলম হুজুর পারনূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনি হলেন আমাদের নবী। সুবহানাল্লাহ বলবেন। তাহলে আমাদের নবী কি ছোট না বড়? কথা বলো, ছোট না বড়? শুধু বড় না সবার চাইতে বড়? এই নবীজি এই মাসটার নাম হচ্ছে রবিউল আউয়াল। এই মাসে আমাদের নবী দুনিয়াতে তাশরীফ এনেছেন ১৫০০ বছর আগে। সুবহানাল্লাহ বলবেন না? সব নবীদেরকে কোয়ালিটি, অনন্য বৈশিষ্ট্য, শরীয়তের ভাষায় যারা কয় মুআজিজা, এটা দান করেছেন। একেবারে আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা নবী পর্যন্ত এমন কোনো নবী নাই তাদেরকে স্পেশাল কোয়ালিটি দেওয়া হয় নাই, সব নবীরে দিচ্ছেন। যেমন আদম, ওনার উপাধি হচ্ছে সফিউল্লাহ। আবার আবুল বাশার, তিনি হচ্ছে সকল মানুষের আব্বা। এই ছেলেটা বসাই দেন তো একটু, ছেলে বসো। হ্যাঁ, বুঝছে না, মনে করছো অন্য হুজুর, সিফা দিয়া বইয়া থাও, এটা উঠুন না মাহফিল মনে করছো তুই। খুব খেয়াল করে শুনেন, উঠার চিন্তাও করবেন না। আর উঠবেন তো আমার আর পাইবেন না, আমি উঠে যাবো শেষ। আমার যদি কোনো উঠলেন কেড়ে, আমি তখন কয়েন তে উঠলো কেড়ে, শেষ, সমান। সুতরাং জোরাজুরি কিছু, আপনারা উঠবেন তো আমি উঠে যাব। খুব মনোযোগের সাথে আমরা বসবো ইনশাআল্লাহ। তাহলে যেই কথাটা বলছিলাম, আমাদের নবী কি ছোট নবী না বড় নবী? এমন একজন নবী পাইবেন না যেই নবীর স্পেশাল কোয়ালিটি দেওয়া হয়নি। সব নবীরে যেই জমানায় যেই জিনিসটার চাহিদা বেশি, এই নবীরে ওই জমানায় এই জিনিসটা দিছে বেশি। সুবহানাল্লাহ বলবেন না? আদমরে কইছে আবুল বাশার, আপনি হইলেন সকল মানুষের আব্বা। কি কথা বলেন, শরম করে নাকি? সকল মানুষের আদম আলাইহিস সালাম কি? এই জন্য আমাদের আব্বা হইল ৩ জন। কয়জন? কথা কয় না দেখি, কয়জন? ৩ জন। এক হইল আদম, এটা হইল আদম হইল মানুষের আব্বা। ২ নাম্বার হলো জাতির পিতা ইব্রাহিম। ৩ নাম্বার হলো রুহানি পিতা নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আর যার যার আব্বা তার দোয়া আছে, গেল এটা আর কইলাম। এর বাইরে আব্বা আছে ৩ জন। আব্বা কয়জন? আরে কথা কয়, মোট ৬০ জন। যার যার আব্বা তার দোয়া আছে, এটা তো আর এখন আলগাকরণের কিচ্ছু নাই। এরপরে একজন হইল আদি পিতা, আমাদের সকলের আব্বা, এটা কমন আব্বা। সুবহানাল্লাহ কইতেন না? এবারে কেউ এর শাসা হয় না, সকলের আব্বা। সুবহানাল্লাহ কন। উনি হইল আদম আলাইহিস সালাম। ২ নম্বরে আমাদের জাতির পিতার কি নাম? বা কথা কয় না দেখি, কি নাম? কি অন্য কাউরে মানতে ইচ্ছা করে নাকি? অনেক চেষ্টা করা হয়েছে, বই পুস্তকে লিখে, মূর্তি বানাইয়া, সাজাইয়া গুজাইয়া আমার কোমলমতি বাচ্চাদেরকে আব্বা মুখস্থ করানো হয়েছে। মুসলমান ইব্রাহিম ছাড়া আর কাউকে জাতির পিতা মানে না। সুতরাং আমাদের জাতির পিতা, সবাই বলেন আমাদের জাতির পিতা ইব্রাহিমের বাইরে আমরা আর কাউকে জাতির পিতা মানি। সবাই একমত ইনশাআল্লাহ?
আর আমাদের রুহানি আব্বা হচ্ছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ। আর যার যার আব্বা তার তার এই 4 জন মারহাবা বলবেন না? জোরে বলেন মারহাবা। তাইলে সকল নবীকে আল্লাহ এক একটা বৈশিষ্ট্য দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জাবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এখন সব নবীরে সব ইউসুফ নবীরে দিছে সুন্দর চেহারা, দাউদ নবীরে দিছে সুন্দর কণ্ঠ। সুবহানাল্লাহ কোন? আমরা তারা তো নানান জনের কণ্ঠ লইয়া পাগল, এই কণ্ঠ লইয়া পাগল হইয়া এক বেডিরে বেড়াইয়া নিয়ে সংশোধন হয়েছে। গত 3 দিন আগে ওই মহিলার এলাকায় আমার মাহফিল ছিল। আমি জিগেলাম তারা কই হুজুর অহনার কানেমা ছিল আর একটা ভিতরে আছে। বেড়ে বেড়াইয়া নিয়ে সংশোধন কণ্ঠের আনন্দ ফুটে গেছে। আল্লাহ কয় আরে কণ্ঠর কি দেখছ? কণ্ঠ একটা ফাড়াইতে আছে। সুবহানাল্লাহ কইতেন না? আমার নাম হলো দাউদ আলাইহিস সালাম। উনি কণ্ঠটা কেমন ছিল শুধু একটা উদাহরণ দিলে বুঝবেন। মনে করেন উনি আপনাদের এই গ্রামের নাম খড়িয়ালা, খড়িয়ালা গ্রামে আসছে দাউদ নবী। মসজিদের ভিতরে বৈশা উনার জমানায় যে কেতাব ছিল, কেতাবটার নাম ছিল জাবুর। উনি বসে বসে জাবুর তেলাওয়াত করতে আসে। বেরিয়েতে ঘরেতে বাড়িয়া দেহে মসজিদের উপরে হুদা পাখি আর পাখি উঠতে আসে। বেরিয়েতে সিল্লান দেওয়া কয় মসজিদও জানি কি তো হইছে, মসজিদের উপরে শুধু পাখি উঠতে আসে। বেড়াইতে আইয়া দৌড়াইয়া দেখছে যে এত পাখি কেন? সবাই মিল্লা ভিতরে গিয়া দেখে দাউদ নবী জাবুর তেলাওয়াত করে আর পাখিগুলা আকাশের উড়া ফালাই দিয়া ওই জাবুরের তেলাওয়াত শুনে। জানরেগুল যত সুন্দর কণ্ঠ যে এই 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 গান হুননের লইয়া পাখি শুদ্ধাইয়া মাথার উপরে বইয়া রয়েছে, এরকম দেখছে বা কথা বলা দেখছে? এরকম কোনোদিন হয় না। দাউদ নবীর আল্লাহ এত সুন্দর কণ্ঠ দিছে। উনি যখন কখনো নদীর কিনারে অথবা সমুদ্রের কিনারে গিয়া বৈশা বৈশা জাবুর তেলাওয়াত করতেন, সবাই তাকাইয়া দেখত সমুদ্রের মাছগুলো গভীর সমুদ্র ছেড়ে দিয়ে তার তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের বেলাভূমিতে বালির কাছাকাছি এসে বাতাটারে কাজ করে ফালাই দিয়া তারা জাবুরের তেলাওয়াত শুনত। এই জন্য মানুষগুলো যখন জান্নাতে যাবে আল্লাহ বলবেন আমার দাউদ কই? দাউদ বলবে লাব্বাইক ইয়া রাব্বাল আলামিন। এই যে আপনার বান্দা, আপনার নবী, আপনার বান্দা দাউদ এখানে হাজির। আল্লাহ বলবেন দাউদ তোমার সুমধুর কণ্ঠে কোরআনের একটু তালাওয়াত সবাইকে শুনিয়ে দাও। মন্ত্রমুগ্ধের মতো উনি তালাওয়াত করবেন আর জান্নাতি মানুষগুলো দিন দুনিয়ার সকল কিছু ভুলে গিয়ে, জান্নাতি নাজ নিয়ামত ভুলে গিয়ে তারা তালাওয়াত শুনতে থাকবে। সময়ের পর সময় চলে যাবে, কেউ চোখের পলক ফেলতে মনে থাকবে না। সময় কোন দিক দিয়ে গেছে তাদের মনেও থাকবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে দাউদ নবীরে দিল সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীরে দিল সুন্দর চেহারা, মুসা নবীরে দিল জালালি মেজাজ, ঈসা নবীরে দিল জামালি মেজাজ। এইরকম এক একজনরা এক একটা দিল। এখন আমরারও তো জিজ্ঞানের দরকার আছে। আল্লাহ আগের নবীরারে সবাইরে পাইয়া আপনি যে সব দিলেন, আমরা নবীরে শেষ নবীর উম্মত, আমরারে বেহতার পাইয়া, ছোট ছোট মানুষ পাইয়া, সহজ সরল পাইয়া আমরা নবীরে কি দিলেন এটা আমরা জানার দরকার আছে। দরকার আছে নিও? আপনি আমরা ছোট মানুষ পাইয়া আর শেষে দিয়ে আইসি দেখা আমরা নবীরে কিছু দিতেন না, এটা আমরা মানি না। আমরা কি দিচ্ছেন আমরা নবীরে এটা আমরা শোনার দরকার আছে। আমরা তো শিখাইতেছি কি দিছে আল্লাহ রাব্বুল আলামিন যেন ডাক দিয়া কয়, হেই তোমরা নবীরে কি দিছে দেখে আমার এই জিজ্ঞানের দরকার আছে। তোমরা একটু খেয়াল করলে তো দেখবা এখন সব সাহাবা, সব তাবিন, তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিকিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবা, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম সবাই মিলে একমত হয়ে গেছে। শোনো, 1,24,000 বলো আর 2,24,000 বলো, যত নবী এবং রাসূল এসেছে সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাই তা। আর আস্তে কোন সুবহানাল্লাহ। সবাই মিল্লা যা আমার নবীজি একাই তা। এবার বলে ইউসুফ নবী সুন্দর, আমার নবীর ভিতরে সৌন্দর্য আছে নাকি নাই?
এই ব্যাপারে একটা মজার হাদিস আছে, শুনতে মন চায়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এশার নামাজ পড়ে তিনি আসলেন ঘরে। ওই দিন উনি থাকবেন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ঘরের ভিতরে থাকবেন। তিনি বললেন, আয়েশা, প্রচণ্ড গরম পড়েছে, ভ্যাপসা গরম, ঘরের সামনে একটু পাটি বিছাও, দেখি একটু আরাম করি। আম্মাজান আয়েশা খেজুর পাতার পাটি বিছালেন। নবীজি আসলেন, আম্মাজান আয়েশা আসন পেতে বসলেন। নবীজি কুলের ভিতরে মাথা রেখে তিনি শুয়ে পড়লেন। আকাশে সেদিন ছিল চতুর্দশী পূর্ণিমার চাঁদ, ফকফকা জ্যোৎস্না, মৃদু মন্দ বাতাস বাইরে। আমার নবী যখন শুয়ে পড়লেন, আম্মাজান আয়েশা কপালের ভিতরে আস্তে করে টিপে দিচ্ছেন, চুলের মাঝে বিলি কেটে দিচ্ছেন। নবীজি আনন্দ পেয়ে চোখ বন্ধ করে আরাম ফরমাচ্ছিলেন। এমন সময় আয়েশা মনে করল, একাকী এমন করে আনন্দ ঘন মুহূর্তে সব সময় তো আর পাই না, আজকে যেহেতু পাইছি একটু আলাপ করে নেই। তখন আম্মাজান আয়েশা বলতেছে, নবী গো, ও নবী, আপনি তো নবী। কয়, কেন, এটা সন্দেহ আছে নাকি? কয়, না, এটা তো সন্দেহ নাই, এমনি জিগাইলাম আর কি, আওয়াজের আলাপের ঝুঁক করতে আসছি আর কি। আপনি তো নবী? কহ। কয়, তো ইউসুফও তো নবী? কয়, তো হয়। তা আমার একটা মনে প্রশ্ন আসছিল, আম্মাজান আয়েশা খুব বুদ্ধিমতী ছিলেন, ওনার সাংঘাতিক বুদ্ধি। এত বুদ্ধি, নবীর 11 জন বিবি ছিলেন। কয়জন? সবাই কোন কয়জন? 11 জন বিবির ভিতরে আম্মাজান আয়েশার মতো এত বুদ্ধি আর কোনো বিবির ছিল না, আমাদের কোনো আম্মার ছিল না। আম্মাজান আয়েশা বেরি রসুল, বয়স কম, 6 বছর বয়সে বিয়ে হয়েছে, 9 বছর বয়সে সংসার শুরু হয়েছে। কিন্তু আম্মাজান আয়েশার যে আল্লাহ যেই বুদ্ধি দিছে, আম্মাজান আয়েশা একা 2210টা হাদিস উনি বর্ণনা করছে। সুবহানাল্লাহ বলেন না? নবীজি একদিন ডাক দিয়া কয়, ও তোমরা তোমরা আম্মা আয়েশারে চিনছনি? কই, চিনতাম না, কে আপনার স্ত্রী আমদার আম্মা, আবু বকরের কন্যা, নাম হইল আয়েশা, না চিনার কি আছে? আসল পরিচয় তো জানছো না? আসল পরিচয় কি? এবার নবীজি কয়, তরকারির ভিতরে লবণটা যেমন দরকার, সুবহানাল্লাহ কয় না রে? তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, আপনার হলুদ না দিলে তরকারি খাওয়ান যায়, রং ধরে না। মরিচ না দিলে তরকারি খাওয়া যায়, ঝাল হয় না। গরম মশলা না দিলেও তরকারি খাওয়া যায়, সুবাস ছড়ায় না। কিন্তু লবণ যদি না দেয়, তরকারি কি মুখে দেওয়া যায়? নবীজি কি উদাহরণটা দিছে দেখেন, কয় তরকারির ভিতরে লবণটা যেমন দরকারি, ইসলামের ভিতরে তোমাদের আম্মা আয়েশা তেমন দরকার। অর্থাৎ লবণ ছাড়া যেমন তরকারি হয় না, আয়েশা ছাড়া ইসলাম পরিপূর্ণ হয় না। কত বড় মর্যাদা আম্মাজান আয়েশা! এই আমরা আম্মার কি বুদ্ধি কম না বেশি রে? সাংঘাতিক বুদ্ধি। নবীজিরে কইতে আছে, আপনি তো সুন্দর না। কই, কে রে, আমার দীক্ষা বোঝা যায় না আমি সুন্দর না অসুন্দর? কয় না, চাইয়ে তো থাকতাম মন্ডায়। কয়, তো শুনছি ইউসুফও বলে সুন্দর, আপনার আগে যে নবী হয়েছে, কহ ইউসুফও সুন্দর, আমিও সুন্দর। কয়, তো আচ্ছা মাশাআল্লাহ, তো আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, তো ইউসুফও তো বিলে নবী? কয়, তো হয়। কয়, আপনিও নবী? কয়, হ। কয়, তো দুইজন দিয়ে এখন ইউসুফও সুন্দর, আপনিও, খেয়াল করে নিলাম সিংহ কথা, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, ইউসুফও নবী, আপনিও নবী, তো এখনো বলল না। তো দেইরাটা কখন আপনি আমরা না বিলে কিতাব বড় কিতাব বিলে, এটা বললাম জামাই বউয়ের কথা চলতে আছে, আমরাই তো কইতাম পারতাম না, আমরাই তো কইতাম পারা। জামাই বউয়ে কত কথাই কইতে পারবো, এটা আমরা দরকার নাই। আব্বা আম্মায় কত কথা কইব, এটি ফুটাইতে হুননেরও দরকার নাই। কিন্তু এটির ভিতরে একটা শিক্ষা আছে দেখে আমরা শুনতে আসি, ঠিক নিও? আম্মা জানা আসে, আমরার আম্মা, আপনার রুহানি আব্বা নবীজির লোকে কইতে আছে, আপনিও সুন্দর, ইউসুফও সুন্দর, আপনিও নবী, ইউসুফও নবী, তো দুইজন তো একই হইল। তো আপনার পার্থক্য কি? নবীজি মুস্কি হাসি দিয়ে কয়, কথাবার কথা চাও না? তুমি যে কি চালাক হইছো, মনে করছো ধরতাম পারছি না? তুমি বুদ্ধি করে আমার গুতা দিয়া কথা বার করতে আসো, তইলে হইন না যাও। আমিও সুন্দর, ইউসুফও সুন্দর, আমিও নবী, ইউসুফ নবী, আমি মুহাম্মদ, ইউসুফ নবীর নবী। সুবহানাল্লাহ। আমি শুধু নবী না, আমি নবীদেরও। সুতরাং আব্বার নবীজির মর্যাদা কম না বেশি? তাহলে সবাই মিলে যা, আমার নবীজি একাই। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শুনো, কেন এই নবী পাঠালেন?
আমি প্রেক্ষাপট আলোচনা করলাম, তোমাদের সামনে নবীর পরিচয় সামান্য একটু তুলে ধরলাম। এই নবীর পরিচয় তুলে ধরে শেষ করতে পারবে এমন কোন মুফাসসির, মুহাদ্দিস, এমন কোন ভাষাবিদ, এমন কোন সাহিত্যিক, এমন কোন দার্শনিক তৈরি হয় নাই নবীর চরিত্র সুন্দর করে তুলে ধরার ক্ষমতা আছে এমন কোন মানুষ নাই। কারণ নবীর চরিত্র কেমন ওয়াজ করে দিয়েছেন স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন, ঠিক কিনা? আমার নবীর মর্যাদা স্বয়ং আল্লাহ বলে দিয়েছেন। তবে কবিরা এই কথা কইছে যে সব কিছুর স্রষ্টা হইল আল্লাহ। আল্লাহর পরে, খুব খেয়াল করেন সিহন কথা, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে, আল্লাহর পরে মাখলুকাতের ভেতরে সবচেয়ে মর্যাদা বেশি যার, তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। রে এই যাচ্ছে তারে তো লাল কার্ড দিয়ে হাইতে অন্তর করতে হবে, তারে বসাও, কথা দিয়ে বসাও দুজনে। একটা জুতুতে আছে উঠোনের, দাঁড়া এইটা না হলো ওটার একটা জুতুলে একটা লোক উঠবেন না। আপনারা বাড়ির কাছে দেখে আপনারা উঠতে যাবেন গা, আর আমরা তো দূরের আইসি দেখে আপনারা সিফা দিয়ে বয় রাখবেন, এটা হইতো না। সবাই মিল্লা জিল্লা আমরা একখানে আছি ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই বলি আমিন। যেই কথাটা বলতেছিলাম, এই নবীজি আমাদের নবী। আচ্ছা আমি যদি কই ভাই আমার একটা বোতল বানাই দেন, আমি ফ্যাক্টরিতে গেছি, বোতলের ফ্যাক্টরিতে গিয়া কইছে আমার একটা বোতল বানাই দেন, ওই বোতলটা কিরকম, তখন আমি এইটা লইয়া গেছি যে এই যে বোতলটা এই ঠিক সেম টু সেম, এখনো যেমনি হির কারা আছে, এটার যেমনি পজিশন হয়েছে, নিচেরটা মোড় ওই আস্তে আস্তে সুইহন হয়েছে, এই জায়গাটা মুখ লাগছে, এইরকম একটা বোতল আপনি আমারে বানাই দেন। তখন বোতলওয়ালার বোতল বানাই না সহজ, ঠিক কিনা কর? তাইলে আমরা আল্লাহরে কইছি আল্লাহ আমরা সোনার মানুষ বানাই দেন। আল্লাহ কয় তোমরা সোনার মানুষ হইয়া যাও, তোমরা সোনার মানুষ হইয়া যাও। আমরা বললাম সোনার মানুষ হব কেমনে, আপনি একটু কইয়া দেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনুল কারীমে কত সুন্দর করে ওয়াজ করে দিয়েছেন। আসুন সবাই মিলে কোরআনে ঢুকি। কোরআনে ঢোকার আগে মারদুদ শয়তান থেকে ফেরাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলেন শুরু করি, সবাই পড়ি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমরা মানুষদেরকে ডেকে বলেন, ও খড়িয়ালার মানুষ, তোমরা যদি সোনার মানুষ হতে চাও, তোমরা যদি আদর্শ মানুষ হতে চাও, তোমরা যদি জগতের সেরা মানুষ হতে চাও, লাকাদ কানা লাকুম, তোমাদের জন্য রেখে দিয়েছি, তোমাদের জন্য উত্তম আদর্শ, উসওয়াতুন হাসানাহ। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। তোমাদের জন্য যে নবী পাঠাইছি, যিনি তোমাদের জন্য মডেল, যিনি উসওয়াতুন হাসানাহ, যিনি আইডল, যিনি আইকন, তোমাদের জন্য আদর্শ, তিনি হচ্ছেন উসওয়াতুন হাসানাহ। তুমি যদি সোনার মানুষ হতে চাও, তুমি কোন মানুষ হতে চাও আমারে জানাও। তুমি যদি মনে করো আমি সেরা সন্তান হতে চাই, তাইলে নবীজি হালিমার ঘরে যেমন করে জীবন করেছে, তুমিও তেমন করে তোমার মায়ের সাথে আচরণ করো, তুমি হয়ে যাবা জগতের সেরা সন্তান। তুমি যদি সেরা বাবা হতে চাও, তাইলে বিবি ফাতেমার সাথে আমার নবী যেই ব্যবহার করেছেন, তুমি কন্যার সাথে এমন ব্যবহার করো, তুমি হয়ে যাবা জগতের ভিতরে সবার চাইতে সেরা বাবা। তুমি যদি সেরা স্বামী হইতে চাও, তাইলে আমার নবীজি আম্মাজান আয়েশা, আম্মাজান খাদিজা সহ 11 জন বিবির সাথে যে আচরণ করেছে, তুমিও বাড়িতে গিয়া এমন ব্যবহার করো, তোমার স্ত্রী চিৎকার করে বলবে আমার স্বামী জগতের সেরা স্বামী, ঠিক কিনা? এখানে আমরা নবীর উম্মত কারা কারা একটু হাত তুলেন দেখি। বুঝছে প্রশ্ন বুঝছে, প্রশ্ন বুঝতে পারে, এটা ভালো ছাত্রের লক্ষণ।
তাহলে বোঝা গেল আপনারা ভালো শ্রোতা। আমরা সবাই এখানে নবীর উম্মত। সবাই নবীর উম্মত না? কথা বলা, সবাই নবীর উম্মত না? আচ্ছা, আপনি নবীর উম্মত কেন? আমি যদি কই যে আপনি যে কইলেন আপনি নবীর উম্মত, তা আপনার যদি আমি জিজ্ঞাসা আপনি নবীর উম্মত কারণটা কিতা? আপনি যদি নামের লিখে লেখেন মোহাম্মদ আব্দুল করিম ভুইয়া, তা আমি যদি জিজ্ঞাসা কি তারে তুই ভুইয়া লেখছ কীর্তি, তো তে কইব বেড়া তোর তো খবর নাই, আমরা ভুইয়া বংশ, এর লেগা এই বংশত আমি জন্ম লইছি, এর লেগা আমি ভুইয়া। তুই চৌধুরী লেখছ কে রে? বা আমরা তারা চৌধুরী আগের থেকে, এর লেগা চৌধুরী। তুই সরকার, আমরা সরকার আগের থেকে সরকার, এর লেগে এই বংশ যারা জন্ম নেয় আমরা সবাই সরকার। তাইলে ভুইয়া বংশ জন্ম নেওয়ার কারণে তারে ভুইয়া কয়, চৌধুরী বংশ জন্ম নেওয়ার কারণে তারে চৌধুরী কয়, সরকার বংশে জন্ম নেওয়ার কারণে তারে সরকার কয়। এখন আপনি যে কইলেন আপনি নবীর উম্মত, আমি যদি জিগাই আপনি নবীর উম্মত কে রে, আপনি যদি কন যে এই নবী দুনিয়াতে যখন আইছে এরপরে যেহেতু আমি আইছি এর লেগে আমি নবীর উম্মত, প্রকৃত কথা তা নয়। প্রকৃত কথা হচ্ছে আমি আল্লাহকে আল্লাহ বলে মেনে নিয়েছি, নবীকে নবী হিসাবে মেনে নিয়েছি, এই জন্য আমি নবীর উম্মত। ঠিক কিনা? আরো সহজ করে দেই। হ্যাঁ, আপনি যে নবীরে নবী হিসাবে মানছেন, আমি যদি জিজ্ঞাসা এটার প্রমাণ কি? আপনি যে নবীরে নবী মানছেন এটার প্রমাণ কি? আপনি যদি কর 12ই রবিউল আউয়াল আইলে আমরা বাড়ির গাড়ার মধ্যে লাইট লাগাই, এরপরে গিয়া জশ্নে জুলুস মিছিল করি, আমরা যেই জিগার দেই, এরপরে আমরা মিছিল করে দুপুরবেলা গিয়া জিলাপি খাই, আমরা যেমন তেমন মনে করেন না আমরা এমনি নবীর আশা কইছি না, আমরা ইয়া রাসূলুল্লাহ কইয়া ফাল দিয়া তীরের ভিতরে মাথা লাগবো দেখিয়া ভরসা কইরা তুলছি যেন তীরের ভিতরে মাথা না লাগে। আমরা এমনি এমনি আশেকের রাসূল হইছি না, আমরা অনেক চেষ্টা তদবির কইরা, এরপরে মিলাদ কইরা, এরপরে জিলাপি খাইয়া, এরপরে মিছিল বার কইরা, এরপরে আমরা আশেকের রাসূল হইছি। আসল কথা তা নয়। আপনি বলা দরকার ছিল, হ্যাঁ হুজুর আপনি জিজ্ঞাসা আমি আশেকের রাসূল কেমনে, আমি নবীর উম্মত কেমনে? আমার জানা মতো নবী করছে, আমি করছি না এমন কোনো জিনিস নাই। নবী করছে না, আমিও ছাড়ছি না এমন কোনো জিনিস নাই। নবী যা ধর্ষ করছে আমি তা করছি, নবী যা ছাড়ছে আমি তা ছাড়ছি, এর লাগে আমি নবীর উম্মত। ঠিক কিনা? সহজ হিসাব, কোনো কঠিন ওয়াজের দরকার নেই। আচ্ছা, বুঝনের লেগা আরো সহজ করে দেই। আপনারা একেবারে সাদা চোখ দিয়া আমার ভাই চাইয়া তাহা, কেউ রঙিন চশমা দিয়া যদি বাংলাদেশটারে দেখতেন স্যার, তাহলে চশমার রং যেরকম সারাটা বাংলাদেশ জাহাজের ওই রকম। এই আপনাদের মনে করেন চশমার রং হইল কোচ্চা। চশমার রং কি কোচ্চা? বুঝেন না? আরে সবুজ সবুজ। চশমার রং মনে করেন সবুজ, এখন আপনার লালের ফাইল চাইলেও সবুজ, সাদার ফাইল চাইলেও সবুজ। আপনার আম্মা সাদা শাড়ি পিন্ধা রাখছে, আপনি জিজ্ঞেসেন কি আম্মা আপা বড় যাওয়ার পরেও দি তোমার রং কমে না, তুমি সবুজ রঙের শাড়ি পিন্ধা আরো বিরতা। আমার তো চশমাটা খুল, চশমাটা খুলছে পরে থুকু, যেটা সবুজ মনে করছে এটা তো সাদা না। এটা কি আসলে সবুজ নাকি চশমার কারণে সবুজ? আসলে সাদা। সহজ হিসাবে খুব মন দিয়ে শুনে, এখন কোনো দূরের মানুষ না। আমরা আপনারা আগে এক জেলায় আসলাম, যখন বৃহত্তর কুমিল্লা আসিল তখন আপনারাও কুমিল্লা আমরাও কুমিল্লা, সকলে মিল্লা জিল্লা। মার হাবা না কেন? পরে কুমিল্লাটারে ভাগ করে যখন 3টা জেলা হয়েছে, কুমিল্লা, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, এরপরে না আপনার আলাদা হয়েছে। এরপরও বিদেশ গিয়া আমি ব্রাহ্মণবাড়িয়ার মানুষকে জিজ্ঞাসি আপনারা বাড়ি কো? ওই কুমিল্লা। আমি ওই কুমিল্লা কখনো ওই ব্রাহ্মণবাড়ি। তা আমি ওই কুমিল্লা ব্রাহ্মণবাড়ির যে আলগা জেলা নাম করছি কিটা ওই পুরান আগে আমরা একখানে আসলামের লেগে কইছি, আমরা মিল করে কইছি ভাই ওকে সহজ কথাও আমি আপনারা শত্রু না, আমি বুঝাইয়া কথা কনের ভিতরে আমি মাশাআল্লাহ ভালো। অনেক হুজুরে কইছে হুজুর আপনি যেমনি বুঝাইয়া কইতেন পারেন, আমরা অনেক বড় হুজুর হইতাম পারি, এমনি বুঝাইয়া কোনো কইতাম পারি না। তইলে বুঝেন না যেহেতু আমি বালা, তইলে আপনারা বুঝবেন সুবহানাল্লাহ না দিই। কিন্তু আপনি যদি রঙিন চশমা দিয়ে রাখেন, আমার সুজা কথাটারেও আপনার কাছে মনাচ্য কথা মনে হইব। ঠিক নিও? আমার সুজা কথাটা আপনার কাছে সুন্দর লাগতো না, তাহলে আমি সব চশমা খুললাম। চশমা খুললাম, চশমা খুললাম মানে মনের ধারণা দূর করেন। আমি কেডা
এটার দরকার নাই। আমার কথা দিয়ে আপনি যাচাই করবেন, এরপরে হুট্টুরটা চিন্তা করবেন বালিশ মাথার দিয়া যে ডাকাইশের হুজুরে যে কথাটি কইয়া গেল, কথা তো সুস্থ, সুবহানাল্লাহ কোন গেল। আপনি মানলে মানবেন, না মানলে নাই, কথা সত্য, এটা স্বীকার করুন লাগবো। কারণ আমি বুঝাই হলাই আপনারা পায়। তাইলে আমরা সবাই এখানে যারা আছি, আমরা কার উম্মত? বান্দা কার? আমরা কি ফাসেকে রাসূল না আশেকে রাসূল? আমরা সবাই আশেকে রাসূল, নবীর আশেক। আমরা একজনও বাদ নাই, এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। কেউ যদি কয় হুজুর তে আশেকে রাসূল না, তে কোক গিয়া, আমি না মানলে দোষারে কেন? একবার আর আরেকবার হোদাইতে আছে, জঘন্য গালাগালি, এমন গালি দিতে আছে। আরেকবার কয় ও তোমার যেমনি গালি লইতেছে তুমি দি কিছু কও না, আমি নেই না। যে গাইলা আমি নেই না, আরো গাইলা, আবার এতে কি আসে যায়? সুতরাং কে কি কইলো আমার দরকার নাই, আমি নেই না। আমি মনে প্রাণে অন্তরে বিশ্বাস করি এই প্যান্ডেলে বাইরে মাইকের আওয়াজ যারা শুনছেন, পুরুষ হোক মহিলা হোক ছেলে হোক বুড়ো হোক, সবাই আমরা আশেকের রাসূল, ঠিক কিনা? আপনি কইতেন না ঠিক? এবার ঠিকের আর ঠিক কয়, আমি তার ঠিকের হয়তো ঠিক কইবে, ঠিক নি রে? আমরা সবাই কি? আচ্ছা, এবার আপনি যদি কন যে আমি আমার আব্বারে যেই মানি, আমার আব্বার আরো ফুট কত্রী আছে এত্রি মানে না, তো মানেন কেমনে? জিজ্ঞাসে কেমনে মানে? আমরা তো নবীরে মান্য আশেকের রাসূল হইছি, তখন ফুতেরে জিজ্ঞাসে তোর আব্বারে মানুষ নি, কই যেই মানি, কই কিরকম মানা? এখন আবার আইয়া আসল কথার ভিত্তিতে আব্বারে আপনি যদি বলেন আমি মানি, আমি মানি, আমি মানি, এটারে আসল মানা কয় না। এক ফুতে বাপের 6 ফুট, সুইটটা হলো শয়তানের হেডকোয়ার্টার। বেশি আদর ভাইয়াতে টাঙ্গি উঠতে গেছে, তারে যত নামাজের সময় ডাক দেয়, তারে কতবার ডাক দিছে, আরে নাও কে আয়, তো ফজরের সময় ডাক দিলে খালি তে উঠে না। এবার আয়াত যে নিয়ত করছে তারে জেম লোক আজ মসজিদও নেন, এবারও নিয়ত, আর তে নিয়ত করছে ডাকতে পারবা, উঠুন না না। তো দুইজনের নিয়ত দুই ফেললি, তা আব্বা ডাকতে ওঠ ওঠ কইয়া সেরা বেড়াত, টিনের বেড়াত গড়গড়ি দিছে। তাকে আব্বা আওয়াজ করো না, ঘুমাইয়ে গিয়া তারে ঘুম ভাগনের লেগে আওয়াজ করছে ওঠ মসজিদ হলো। তাকে আব্বা বেশি বাড়াবাড়ি করো না, এবার তুই আজ মসজিদ যাও না লাগবে। তে আবার সিল্লান দিয়ে উঠতে গেছে, আব্বা আমার মতো বয়সে তুমি কিতা করছো? সাসারে জিজ্ঞেসলাম, সব শুনছি। এবার শর্মে বেজ্জুতির ডরে এবার গেছে মসজিদে গিয়া নামাজ টামাজ পড়িয়া ওজিফা কালাম আদায় করতে আছে আর কানতে আছে, আল্লাহ মানুষের ফুট না হইলে ভালো আছি, এটা আমার ঘরে কিতা দিলা? তে আমার শুধু বলার কথা লইয়া টান দিয়ে বইয়া রয়েছে, তে আর মানুষ হইতো না, আমি তো অনেক ডাহারাই করছি, তোমার তো সাইডা দিলাম। কারা তো আমরা তারা যতক্ষণ পারে এতক্ষণ করে আল্লাহরা তো ছাড়ে না, যখন দেখে যে আর পারে না এরপরে তো আল্লাহরা তো সাইডা দিলাম। তে যে টেহা আড়াইছে রাস্তা, সন্ধ্যার সময় তে 500 টিকা একটা নোট আড়াই লিছে, তে এটারে বিচারছে আন্দাইল কতক্ষণ আতাইয়া না পাইয়া বাইকটাইয়া হারিকেন নিছে, প্রস্তাইট নিছে, মোমবাতি নিছে, তার বউয়েরে নিছে, ফুতেরে নিছে, জিয়েরে নিছে, ফজর পর্যন্ত বিচাইরা টেহা না পাইয়া বাড়ি ফেলাইতে আছে। আরেকবার কই তো করতে আইরা 500 টেহা সদগা দিয়াই, 500 টাকা কি দিয়েছে? কেউ কি আর জিজ্ঞেস না আছে অসুখের দল সদগা দিলে হাইজাই দিলি নাকি রে তুই? ফজরের টাইমে ইয়া সদগা দেয় 6-7টা দেখে না ফাইলে তুই সদগা দই না বেড়া, তুই হগিন্নি বেড়ি রে বিখ্যাত আচ্ছা তুই সদগা দিবি, তুই আসেনি রে কারবা। আমরা তারা যতক্ষণ নিজে দাফা পারে না এরপরে গিয়ে আল্লাহরা তো দেয়, তারপরে তো চেষ্টার কম করছে না, আল্লাহ রেখে আল্লাহ আবার তোমার তো সাইডা দিলাম, তুমি তারে মানুষ বানাও। এই কথা কইয়া দোয়া করতে আছে, এমন টাইমে পিছিয়ে দিয়ে দেয় মসজিদও কারা জানি ঢুকছে, এবার দোয়া বোধ কবুল হয়েছে, ফিরা দে তে ঢুকা, আসসালাম আলাইকুম আব্বা কেমন আছে? আসি তো ভালো, আব্বা তসবিটা তো আব্বার তো তসবিটা নিয়া দেখো আব্বা আপনার আমি অনেক বিরক্ত। আপনি কিতা করেন নিদিল বারবার? হ্যাঁ কত করেন না কিতা করতেছেন, লাড়াচাড়া বন্ধ করে, আপনি শুধু আমার দিকে চেয়ে তা এখন বাফের তসবি লইছে, খেয়াল করেন কইলাম কথা আরাম যেত না। বাফের তসবি লইয়া বাফের সামনে বইয়া তে কইতাছে, আব্বা আপনার আমি অনেক কষ্ট দিছি, অনেক বিরক্ত করছি, আব্বা আপনার কথা শুনছি না, আজ সকালে যেই কাম করছি এটা হলো যেত না, মাপ চাই। সারছে যা, কই না আব্বা সারছে না, আরো কথা আছে, কই কি তসবিটা দেন। তসবি লইয়া
দেখো আব্বা এতদিন আপনারা মানছি না, আর যে আপনারা মানা শুরু হইব। কয়েছে শুরু করস না, তোতে শুরু করছে তসবি লইয়া, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি, আব্বা আপনারা আমি মানি। মানছে কয়বার? 100 বার। কয়বার? তসবির গোনা যখন এই মাতাত গেছে, সাক্ষীর কাছে গেছে, তো আবার শুরু করছে আব্বা বায়ে কথা আর মাথা লাগতো না, এবার কান্দন শুরু করছে। হারে মানুষের কোনো 5-6টা পুচকি তো এরকম একটা থাকলে দোষারে হইছে না। তুমি যদি বলো আমি আশেকে রাসূল, তুমি যদি বলো আমি রাসূলকে মানি, তুমি যদি বলো আমি নবীর আশেক উম্মত, তাইলে সেই দিন তোমার মানা হবে যেই নবী জীবনে একদিন নামাজ ছাড়ে নাই, তুমি একদিনের জন্য নামাজ ছাড়তে পারবা না। ঠিক কিনা? এইটার না বললো মান। আপনার নামাজের লোকে খবর নাই, রোজার লোকে খবর নাই, ফর্দা নাই, ফুসিদা নাই, বেড়া বেড়ি একখানো, আপনি বইয়ে থাকবেন, আলাপ করবেন, জিকির আজকার করবেন, আবার করবেন আপনি আশেকে রাসূল। নবীজি বলবেন সোকান সোকা, দূরে সরে যাও। যে মানুষটা আমার দেওয়া আমার আনিত বিধান মানো নাই, আমি জীবনে এক ওয়াক্ত নামাজ ছাড়ি নাই, বেড়া আমি যেই দিন ইন্তেকাল করব, আমার জিব্বাটা বাড়ি যে গীতাছে, আমার ছাগলটা জাতা ছাগলটারে জব সারা সামলাটা খুললে যে দূর কষ্ট হয়, আমার শরীরটাতে দূর কষ্ট আল্লাহ দিছে। আমি বলছি আল্লাহ ও তুমি আমার আরো কষ্ট দাও, আমার উম্মতকে কষ্ট দিও না, আমার উম্মতকে তুমি কষ্ট দিও না, আরামের মধ্যে উঠাবার করো, সবটি কষ্ট তোরার আমি শৈল রয়েছি। এরপরে আমি একটা ওয়াক্ত নামাজ ছাড়ছি না, আমি 2 জনের কান্দ বর করে মসজিদে গেছি, ইমামতির জায়গায় দাঁড়াইছি, কাঁপতে কাঁপতে ফেরে যাই। এরপরে আবু বকরকে দিয়ে মুসল্লি হইয়া নামাজ পড়ছি, এরপরে আমি নামাজ ছাড়ি নাই। আর তুমি আমার উম্মত, তুমি আশেকে রাসূল, মসজিদের ভিতরে নামাজ হয়, তুমি 8টা 12 স্থলে নামাজের কাছে যাও না, তুমি আশেকে রাসূল হতে পারো না। ঠিক কিনা? সবাই কোন আমি এবার আপনার একটা সাক্ষী লোক দরকার আছে। মোটামুটি ওয়াজ বলেছি তো, আমি কি কেউ বিপক্ষে কইছি? আপনার কি পক্ষে গেছে না ওয়াজ বিপক্ষে গেছে? এবার সবাই স্বীকার করেন যে বিপক্ষে গেছে না পক্ষে গেছে? আচ্ছা ও বেনামাজিও যদি আশেকে রাসূল হয়েছে গেতো, তা আপনারা যারা এখনো আছেন সকলে তো নামাজ পড়ে, তাহলে আপনারা কইলেন না হইল তো বেনামাজি আশেকে রাসূল হইলে আমি আর মন্দির করে নামাজ পড়ান দিতাম। ঠিক রে? আমরা তো সকলে কইলাম বলে আমরা যারা নামাজি এখনো আছি, তা আমরা তো কইলাম বলি বেনামাজি নামাজ না পড়েও যদি আশেকে রাসূল হন যায়, তো আমরা যদি নামাজ পড়ান দিতাম, এই ব্যান্ডা চুড়ান দিতাম, শীতের ভিতরে কম্বল লাথি দিয়ে হালাইয়া ঠান্ডা পানি দিয়ে উঁচু করেন দিতাম, তা আমরাও নামাজ ছাইড়া দিলাম। ওই এর লেগে আশেকে রাসূল ফাসেকে রাসূলের ভিতরে পার্থক্য হবে। আশেকে রাসূল নামাজ ছাড়বে না, ফাসেকে রাসূল নামাজ পড়বে না। আশেকে রাসূল ফর্দা ফুসিদা মান্না চলবো, ফাসেকে রাসূল ফর্দা ফুসিদা মানতো না। আশেকে রাসূল নবীর একটা সুন্নত ছাড়তো না। একটা জ্বলন্ত আংরা এই হাতের তালুর ভিতরে রাখা যত কষ্টকর, এতে কইব যে আমি কাম লাগলে হাতের তালুটা বুড়ালাম, তারপরে নবীর সুন্নত ছাড়তাম না। সেই দিন আপনি হইবেন আশেকে রাসূল। বুইয়া বংশ জন্ম হইয়া বুইয়া বাড়ির কুত্তাটাও বুইয়া ইয়ে সাবাদ বুইয়া এই রঙের আলাপ বাদ দিয়ালাম। এই যে আশায় দোহান বাড়ি খাইতে আছে, যখন টেহার লাগে গদি সেটা ডাক দিব, সেই দিন টের লাগবেন টেহা কি জিনিস। একটা সুন্নত ছেড়ে দিতে পারেন না আপনি। এই জন্য আল্লাহ 2টা জিনিস দিছে আমরাও, কোরআনুল কারীম আর নবীর সুন্নাহ। সুবহানাল্লাহ বলবেন না? আরে জুড়ে কোন সুবহানাল্লাহ। আর এরপর আমরা আল্লাহ বুদ্ধি দিছি। আমরা যেই বুদ্ধি কোন নবীর উম্মতের এত বুদ্ধি আছিল না, ঠিক রে? আমরার বুদ্ধি বেশি। নবীজি কয় যে এই আমরা বায়ুরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন, আল্লাহ যাকে কল্যাণ দিতে চায় আল্লাহ তার দিনের সঠিক বুঝ দেয়, অর্থাৎ বুদ্ধি দেয়। আল্লাহ আমাদের বুদ্ধি দিছে। এখন আমরা বুদ্ধি কি কম না বেশি? কথা কথা দি বুদ্ধি কম না বেশি? আমরা সাংঘাতিক বুদ্ধি। আচ্ছা আমরা বুদ্ধি কি রকম, এটা একটা ঘটনা হওয়ার দরকার আছে। আসেনি রে? বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফ, মানুষটা ভালো না খারাপ? না, মানুষটা সাংঘাতিক খারাপ। অসংখ্য মসজিদের ইমাম রে কুবাইয়া টানেছে।
অনেক মানুষরে শুধু বাচ্চা মারকুলেতে টান দিয়ে নিয়া এবারে দুই টুকরা করে লাইছে। গর্বের ভিতরে বাচ্চা কেমনে তাহে গর্ভবতী বেড়ে এবারে আনছে। বন্ধু বান্ধব দাওয়াত দেওয়া পায়, গর্বের ভিতরে বাচ্চা কেমনে, এটা সাউন্ড দরকার আছে না? তো কইটা বানানো সাহেব কেমনে, এই তো এখন ইচ্ছা গেলায় গর্ভবতী বেড়ির রান্না খুঁজ দিয়ে ফেরটা কাটটা বাচ্চারা দরকারাইয়া ফুইরা মারা গেছে। এইরকম অসংখ্য ঘটনা হাজ্জাজ বিন ইউসুফ জন্ম দিয়েছে। এই হাজ্জাজ বিন ইউসুফের কাছে দেখেন আমরা বুদ্ধি কত বেশি দেখেন। এই হাজ্জাজ বিন ইউসুফ ছিল সাংঘাতিক মানুষকে হত্যাকারী, লুণ্ঠনকারী এবং অত্যাচারী একজন শাসক। এবার কাছে এবার রাস্তা দেখবেন হাঁটতে আছে, এবার সামনে একবার গিয়া কয়, হুজুর কিছু ভিক্ষা দিয়ে। তো ভিক্ষুকে আর চিনছে না, এটা যে রাজা। এমনি মনে করছে রাস্তা দিয়ে আটটা যায়, এবার গিয়া গেছে, ভাই খাইতাম পাইনো, ওদের ভিক্ষা দিয়ে। তো হাজ্জাজ বিন ইউসুফ যে এটা বললাম তে ধরতে পারছে না ভিক্ষুকে। তো ভিক্ষুকে কইতাছে, আপনি কি এই ভিক্ষা নিতে না দেন? কহ কই যারে পাই তারে খুঁজি, যার মনে ধরে দেয়। তা আপনারা আমি ভিক্ষা দেব, তবে তার আগে আমার একটা কথা জানান লাগবে। কয় কি কথা? কই এই দেশের যে রাজা হাজ্জাজ বিন ইউসুফ, ওনার নাম শুনছেন নি? কই শুনতাম না, কে যেই খারাপ মানুষ, সাংঘাতিক অসুখ। কই কি বেশি অসুখ? আরে অসুখ এরকম সুখ আছে নাকি? যেবারে জিগাইছে এটা কারাই না, হাজ্জাজ বিন ইউসুফের রাজায় জিগা, রাজারা কিরকম এর দূরে খালি মনে রাখে, পুরাটা নাম মনে রেখে পারতেন। রাজায় জিগাইছে ভিক্ষুক রে, রাজারা কেমন? ভিক্ষুকে জবাব দিছে, এবারের মতো খারাপ মানুষ আসমানের নিচে আর হয় না। কারণ রাজায় কোনো মতে সিফা দিয়া সেতনারে অজন করছে। কইরা সেটা কয়, আচ্ছা তুমি যে কইলা, খুব খেয়াল মনোযোগ আছে সবার, তুমি যে কইলা হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা খুব খারাপ, আচ্ছা এইটা যদি হাজ্জাজ বিন ইউসুফ তোমারে জিগায়, হেবাটার সামনে কইতে পারবানি? ভিক্ষুকেরও আল্লাহ কি বুদ্ধি দিছে দেখেন, তে বুঝ জ্বালাইছে, তারপর তো করতে গেছে। এবারে এইটা তো হাজ্জাজ বিন ইউসুফ, হাজ্জাজ দুই টুকরা তো করে বলে, আহারে কুল কি ফিট আছে, ফিট পরে। এবার তে বুঝ জ্বালাইছে, ভিক্ষুকে বুঝ জ্বালাইছে, আমি তো জাগা মতো দুষ করে লাইছি। হাজ্জাজ বিন ইউসুফ রে এমনি ফদাইলাম হাজ্জাজ বিন ইউসুফের সামনে, আর এবারে হুদুদি মানুষ মেয়েটাল, আর আমি তো ফদ খাইয়ে না মরাম, এটা তো অক্কারে ফানা মরা, এতে কোনো সন্দেহ নাই। এখন ভিক্ষুকরে জিগায়, হাজ্জাজ বিন ইউসুফ এই দেশের রাজা, তোমার যদি সামনে থেকে জিগায় মানুষটা কি রহ, তো তুমি এটা কইতে পারবানি? কই কইতে পারতাম নাকি রে? কই কি কইবা? কইয়া সেইটা তখন তো কইয়া লাইলে তো আর ফেরত দিতে পারতাম না। তবে আমার যে একটা সমস্যা, এই দেশের রাজাই বোধ হয় জানা না। তো রাজা কই কি সমস্যা? সপ্তাহ আমার 2 দিন মাথা খারাপ থাকে, আর যে পয়লা দিন যাইতে আছে। হাজ্জাজ বিন ইউসুফ মুসকে হাসি থাকে, বাচ্চা গেলি বুদ্ধি গুণে রে, যে কুবাইয়া তোরে ফানা ফানা করে লাইলে বল দেখলি সব আর আল্লাহ কইতেন না। আমরা সেই নবীর উম্মত, আমরা সেই নবীর উম্মত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আমার আল্লাহ রাব্বুল আলামিন কয়, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা আই ফিদ্দিন আই ফিল ইসলাম, যারা আল্লাহর পথে চলতে চায়, আল্লাহর পথে যারা চলতে চায়, আল্লাহর জান্নাতে যারা যেতে চায়, লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আল্লাহকে পাওয়ার জন্য যতগুলা রাস্তা আছে আমার আল্লাহ বান্দার সামনে সবগুলা রাস্তা সহজ করে দেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াদা কার? কথা কয় না কার? ভাই আমরা সবাই মাদ্রাসার ছাত্ররা খুব মন দিয়ে শোনো, মায়া ভরা কণ্ঠে বলতেছি ভাই, কলজাটার ভিতরে হুদা মায়া আর মায়া। আমি যদি আজকে খড়িয়ালার মানুষগুলোর সামনে কলজাটা বার করে দেখাইতে পারতাম, দেখতা আমার কলিজায় তোমার জন্য কত মায়া, আমার কোনো হিংসা নাই, তোমার জন্য কোনো বিবাদ নাই। ভাই কাউকে ছোট করা আমার উদ্দেশ্য না। তুমিও যে আল্লাহরে আল্লাহ মানো, আমিও ওনারে আল্লাহ মানি। তুমি কোরআন রে কিতাব মানো, আমিও কোরআন রে কিতাব মানি। তুমি নবীরে নবী মানো, আমিও নবীরে নবী মানি। তুমি কাবলারে কাবলা মানো, কাবারে কাবলা মানো, আমিও কাবারে কাবলা মানি। তোমারও আল্লাহ এক, আমারও আল্লাহ এক। তোমার যিনি নবী আমারও তিনি নবী, তোমার যেটা কিতাব আমারও এটা কিতাব, তোমার যেই ধর্ম ইসলাম আমারও ধর্ম ইসলাম।
কিন্তু বুঝ সবার এক সমান না। ভাই মাদ্রাসা পড়ছি 36 বছর ওয়াজ করি, আল্লাহ যে কুদ্দুর বুঝটা দিছে এর লেগে বুঝাইয়া বুঝাইয়া কইতে আসি। যেই দিন খারাপ গেছে নামাজ না হইলে ছুটলে ছুটছে আর কি, এটার লেগে কি আমরা ফাঁস হইব নাকি? আল্লাহ নবী 1500 বছর আগে কইয়া রাখছে তোমার ছুটছে পাহাড় পরিমাণ তোমার গুনাহ হয়ে গেছে। ওই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, ওই জমিন থেকে আসমান এই খালি জায়গা পরিমাণ যদি তোমার গুনাহ হয়, মনে রাখবা তোমার গুনার পরিমাণ যত আল্লাহর রহমত তার চাইতে আরো কোটি গুণ বেশি, ঠিক কিনা? আমার খলিয়ালার মানুষ বুঝে নাই, এই জন্য নামাজ ছেড়ে দিয়েছে। আজকে আমি বুঝাইয়া বলতেছি, আমার বিশ্বাস এরপরে আর কেউ ছাড়বে না। আমার খলিয়ালার মানুষ দাড়ি রাখুন যে এত দাম, এটা বুঝে নাই, এর লেগে না কামাইছে। কেউ যদি বুঝাইয়া কইতো এবারাই কোনো এত কামাইল না হইলে আমরা তারা খালি হবল গাইয়া দম খায়, হুজুরও দম খায়, স্যারও দম খায়, মায়ও দম খায়, আব্বাও দম খায়, ইমামেও দম খায়। তো ফলাফাইন মানুষ হবো কেমনে? পলায় মসজিদে গিয়া ঢুকছে, মাথার টুপি নাই কেড়ে হুজুরে দমে টুপি ছাড়া মসজিদে ঢুকে বই থাকস তুই। তে কুদ্দুর দেরিতে গেলে মা এবারে দম খায় কি ধরে এতক্ষণে ভাত খাইতে আইসো, তোমার লেগে ভাত লই বই রয়েছে ভারতে। তখন হুজুরে দম খায় টুপি নিচে না গিয়ে গড়তে দেরিতে গেল করে তারে দম খায় আম্মা, আব্বা তো তারে বিচারে ফিরতো বিল্লা। এরপরে সারে গেছে পরে কি তারে 5 মিনিট দেরি কে উদম করে খেলো তার সিহন চিন্তা দিয়া ফটফাট ফটফাট করে খিস্তে আছে। তো তার কপালও কোনো ভালো আছে, মার কাছেও দমক খায়, ইমাম সাহেবও দম খায়, সারেও ফিদে, আব্বা লাভি লইয়া বিচারে, তারই কেউ বুঝাইয়া কইছে না। আমরা মুসলমানের সন্তান, আমরা এত খারাপ মানুষ না, আমরার ফলাফেন এত বেয়াদব না, আমরার ফলাফেনে কেউ বুঝাইয়া কইছে না। সুতরাং বুঝাইয়া কইলে আমরার ফলাফেনে বুঝে, কারণ এই দিক দেহের ভিতরে শয়তানের রক্ত, আবু জেহেলের রক্ত না, আমার যুবকের গায়ের ভিতরে আবু বকর উমরের রক্ত, ঠিক কিনা বলে? মানুষ বেঈমানি করে, রক্ত কখনো বেঈমানি হয়। আমরা বুঝছি না, শয়তানের ফার্ম ফুটি দিয়া আমরা হৃদয় গোনা করাই লাইছে। তো শয়তানের যত গোনায় করা, আপনার একটা আল্লাহ আছে, সুবহানাল্লাহ নাকি? আমরা কোনো চিন্তা আছে, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। তোমাদের কোনো ভয় নাই, তোমাদের কোনো চিন্তা নাই, তোমাদের কোনো পেরেশানি নাই, তোমরাই হবা সফল কাম, তোমরা যদি মুমিন হইতে পারো। সুবহানাল্লাহ বলবেন না? তাইলে আমরা হন বুঝালাইছি, আমরা যারা আশেকে রাসূল দাবি করি, নবীরে সাইরা না মাইন্না, সুন্নত সাইরা না দইরা? দইরা। তো আমরা আশেকে রাসূল হয়েছি কে? এতদিন মনে করছি যে বুঝো কারা জিগের দিলে বুঝো আশেকে রাসূল অন যায়। তো আজ যদি আমরা বুঝছি জিগালে খারাপ না, কিন্তু জিগে যে আশেকে রাসূল অন যাইতো না। আরে বেড়া, আমরা দেশ শুধু হেই দেশ, দেয়া খায় এক বেড়াতে, ভোট দেয় আরেক বেড়ারে, জিগার কিছু তুমি এক ফাঁক কাম করে বসো। আরে ঠিক নিও কথা না, ঠিক নেই? সুতরাং আমরা কথায় কাজে মিল হবে, কারণ আমরা একটা মজার নবী পাইছি। সুবহানাল্লাহ কইতাম না? আপনাদের ভিতরে কষ্ট হইতে আছে না? ছেড়ে দেওয়ার দরকার। আর সামান্য একটু গরম লাগতেছে, তো গরমের দিনে গরম লাগতো নাকি? শীত লাগতো না? কি হলো আবার না কয় মারহাবা কর। কারা উঠে খালি চাইয়া থাকে, দাফলা দুফলা আলগা করে লাগবি, জাতা দিয়ে আল্লাহ যা করে। ওই হাতে ঘুষাইয়া দিছে, তারা সোজা কর। এই যে তে তে, হ্যাঁ বসা, সবাই কর আমিন। ভাইয়া এই কথাটা কইতে আমরা ইসলাম, আমরা নবী কি সাংঘাতিক মজার নবী? কথা তো সব শুনছেন না। নবীজি 11 জন বিবি আছে, ওই যে কইসলাম আমরা সবাই আদর্শ স্বামী হইতে চাই, চাই নাকি চাই না? আচ্ছা, আজ যদি বাদ দিয়ে আপনি কর, নাগাইশের হুজুরে কইছে আদি বিলে বলি, আপনার ওয়াইফের লগে গিয়া কইছেন আর কি, পাঞ্জাবি হইতে আসেন আর কই তা চিনলা না, চিনলা না? নাগাইশের হুজুরে আজ মাহফিল সবার সামনে কইয়া গেছে ওলি আপনার ওয়াইফ আপনার মানে না, আপনার ওয়াইফ আইস দিয়া কিতাবে শুনছেন নি, বালিশটা লইয়া বারান্দার দিয়ে হুক্কা দেন আল্লাহর ওলি, বিড়ির গন্ধ লগে দিয়ে আরম যায় না ওলি। ওলি হ্যালো হ্যালো, এটা সিফাত না সিফাত।
আপনার ওয়াইফে আপনারা অলি মানে না যে কি এর অলি, ঠিক কিনা কও? আমরা তো বউ একজন, বেশিতে বেশি হইলে আপনারা দুইজন কেউ এক, কিন্তু নবীজির বিবি ছিল 11 জন। কয়জন? দুই হাতের আঙ্গুলে তো কুলায় না, আর একটা দেড় আঙ্গুল লাগে। কয়জন রে? 11 জন বিবি। কোনোদিন একজন বিবি কইতে পারছে না যে আপনার কথাটাও সুন্দর, আপনার আচরণ ব্যবহার খারাপ, আপনার ঘরটা নিতে শান্তি পাইয়া গেলাম না, এই কথাটা কেউ এর নবীজি কইতে পারছে না, নবীজিরে কেউ কইতে পারছে না। আজ যে আপনি মাহফিলতে গিয়া আপনি কানে কানে অক্ষরে নর্মাল হইয়া সেরা ঠান্ডা লাগাইয়া শরীরটা ভিজা গামছা দেওয়া শরীরটা মুচ্ছা, শরীরটা যখন ঠান্ডা হইয়া সাথে ফ্যানের নিচে হুইতা বউয়ের লোকে শুইয়া আপনি বউয়েরে কইবেন আজ মন ভালো আছে, অন্য দিনের মতো না। আজ মাহফিলতে আইসি মনটা খুব নরম, কান্দাকাটি করে আইসি, আব্বা আম্মার লাগে দোয়া করে আইসি। আচ্ছা হুজুরে কইছে মাঝে মাঝে তোমার জিগিতা আমি মানুষটা কিরকম নর্মাল, কোনো ফিটাফিটির ডর দেখাইবেন না। আর আপনি যদি গিয়া সেরে ফান্দেবি রাত বাড়ানোর কম আমি কিরকম এইটা না, ওখানে নর্মাল গিয়া সেটা পাঞ্জাবিটা যদি শুনলা হাসি মুখে আপনি জিগাইবেন আমি মানুষটা কিরকম, দেখবেন আসল কথা বিড়ির ভিতরে পারিব। আপনি তো মানুষ খারাপ না, মাইদে মাইদে না খিচ্ছালাম। এই দিন গরুর লোকে না ফাইটা দুপুরবেলা কি খিচাটা খিচ্ছেন, শরীর কি আগের মতো আছে? মুমুর করে কিনতে ঘুরে ফিটে দৌড়াইয়া বইয়া রয়েছে। আসেনি রে খেচ্ছ নবী জীবনে মারব দূরের কথা, আহা আহা জীবনে একটা দমক দিছে না রে, জীবনে একটা দমক দিছে না। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধের ময়দান থেকে নবীজি আইছে, আল্লাহর নবী ডাক দেয়া আয়েশা, ও আয়েশা গোসলখানার ভিতরে পানি দাও, আমি গোসল করব আয়েশা। আম্মা জান আয়েশা হাম্মামের ভিতরে গোসলখানায় পানি দিলেন। কেতাবে এসেছে, হাদিস শরীফে এসেছে, নবী যেই জায়গায় গোসল করতেন চতুর্দিক দিয়ে খেজুর পাতা দিয়ে বেড়া দেওয়া, একটা মাঝে একটা উঁচা পাথর, এই পাথরটার উপরে দাঁড়াইয়া নবীর শরীর যেন কেউ না দেখে, এই জন্য পুরুষের শরীর দেখানো মাকরুহ। আপনি যদি খালি গায়ে হাঁটেন অন্তত একটা গামছা গায়ে দিয়া রাখবেন অথবা একটা রুমাল গায়ে দিয়া রাখবেন। খালি গায়ে হাঁটা এটা মাকরুহ পুরুষের জন্য, আর বেরিয়েতের জন্য তো কবিরা গোনা। সুতরাং মুসলমান, আমার নবী গোসল করতেন একটা চতুর্দিক দিয়া বেড়া দেওয়া, একটা উঁচু পাথরের উপরে দাঁড়াইয়া আমার নবীর গায়ের ভিতরে পানি ঢালতেন আর তিনি গোসল করতেন। আম্মা জান আয়েশাকে ডেকে বললেন, আয়েশা ও আয়েশা গোসলখানায় পানি দাও, ধুলাবালি মাখা শরীর, গোসল করব, তাড়াতাড়ি পানি দাও, প্রচন্ড খিদা, খাবার খাবো। আম্মা জান আয়েশা গোসলখানার ভিতরে পানি দিয়া ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জলদি করে আসেন, পানি দেওয়া হয়ে গেছে। আমার নবীর পার্শ্বে যেই পাথরটার উপরে দাঁড়াইয়া গোসল করতেন আম্মা জান আয়েশা পাথরটার কাছে দাঁড়িয়ে আছেন, নবীর গায়ে পানি দেয়, নবী গায়ের ভিতরে আপনার ময়লা পরিষ্কার করতেছে। হঠাৎ করে আমার নবী চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। আমার নবী তাকাইয়া দেখে রে গোসলের পানির ভিতরে রক্ত দেখা যায়। কি দেখা যায়? ঘুমাই গেছেন আপনারা? কি দেখা যায়? জোরে কোন? আল্লাহর নবী ডাক দেয়া কয়, আয়েশা পানি ঢালা থামাও, পানি আর ঢালবা না। আমি যুদ্ধের ময়দানে গিয়েছি, কোথাও কাটে নাই, কোথাও ফাটে নাই, আমি আহত হই নাই, আমার গায়ে কোনো চোট লাগে নাই, গোসলের পানির ভিতরে রক্ত কেন দেখা যায়? আমার তো কোথাও কাটে নাই, আমার গোসলের পানি থেকে রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা মাথা নিচু করে দাঁড়িয়ে আছেন। নবীজি থুতনির ভিতরে হাত দিয়ে আস্তে করে উপরে উঠালেন, তাকায় দেখে আম্মার গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। আল্লাহর নবী সইতে পারলেন না। আয়েশাকে আল্লাহর নবী খুব বেশি মায়া করতেন, খুব বেশি মায়া করতেন, এই জন্য আদর করতে আম্মা জান আয়েশাকে ডাকতেন হুমায়রা, আমার লাল সুন্দরী। আম্মা জান আয়েশা এমনিও খুব সুন্দরী ছিলেন। আম্মা জান আয়েশাকে আদর করে
আমার নবীজি ডাকতেন হুমায়রা। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি ডাকতেন হুমায়রা, ও হুমায়রা, ও আমার আদরের আয়েশা, যুদ্ধের ময়দানে আমার কাটে নাই, ফাটে নাই, আমার রক্ত আসলো কোত্থেকে? আম্মা জান আয়েশা কথা কয় না। নবী থুতনির ভিতরে হাত দিয়ে উঠালেন, তাকায় দেখে গাল বেয়ে বেয়ে টপ টপ পানি পড়ে। নবীজি ডাক দিয়া কয়, কাঁদো কেন? কোনোদিন আমি তোমারে মারছি নাকি? আম্মা জান আয়েশা নবীর ঠোঁটের ভিতরে আঙ্গুল চাপা দিলেন, ডাক দিয়া কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার বলেছেন আর বলবেন না? আপনি আমাদেরকে মারবেন দূরের কথা, জীবনে কতবার কত অন্যায় করেছি, মনে নাই? সেই দিন 3 দিন ধরে চুলায় আগুন জ্বলে না, কোত্থেকে আপনি একটু আটা হাদিয়া পেয়েছেন? ওই আটা দিয়ে আপনি বলছেন আয়েশা 2টা রুটি বানাও, তুমি আর আমি খাবো। আমি রুটি গুলতে গুলতে ছোট মানুষ ঘুমাই গেছি, ছাগল আয়েশা রুটিগুলা খেয়ে ফেলছে, আটাটা খেয়ে ফেলছে। আপনি আয়েশা দেখেন ছাগল আটা খেয়ে চলে যায়, আমি ঘুমাইতেছি নাক ডাইকা। আপনি সেদিন আমি লজ্জায় পড়ে গিয়েছিলাম, আমি বড় ভয় পেয়েছিলাম। আপনি মুস্কি হেসে আমাকে বলেছিলেন, কপালে নাই, চিন্তা করে লাভ না। কপালে নাই, কান্নাকাটি করে আর পরেশানি করে লাভ হবে না। তকদিরে না থাকলে রুটি খাবো কেমনে? পাতেরটাও তো খাওয়ান যায় না কপালও না থাকলে। দেখছেন না আমরার কপাল? রান্না বান্না করে রেডি, খাসি, ফাঙ্গাস মাছ, বোয়াল মাছ, মুরগির রান, পোলাও। আল্লাহর কুদরত। আল্লাহ কয় খাওয়ান যেত না, হেলিকপ্টারও চালাও, খাওয়ান যাইতো না। এটাই হচ্ছে ফায়সালা। বুঝা গেল? ইচ্ছে করলেই রান্না করা খাবারও পেটের ভিতরে যায় না, ঠিক কিনা বলো? আল্লাহর ফায়সালা বড় কঠিন। আমরা বুঝি না তো, ব্যাকল্পদের মানুষ তো, আমরা শিক্ষা গ্রহণ করি না। আম্মা জান আয়েশাকে নবীজি সান্ত্বনা দিলেন, আয়েশা টেনশন করার দরকার নাই, কপালে না থাকলে খাওয়া যায় না, নো প্রবলেম, সমস্যা নাই, আবার আল্লাহ ব্যবস্থা করে দেন। আপনি তো সেই নবী, জীবনে কোনোদিন একটা ধমক দিলেন না, আর আপনি আমাদেরকে মারবেন? আপনি মারবেন আমাদেরকে, এটা কেমনে বললেন? নবীজির ঠোঁটের ভিতরে আম্মা জান আয়েশা আঙ্গুল দিয়ে চাপা দিলেন। আল্লাহর নবী আবার ডাক দিয়ে কয়, বুঝলাম আমি তোমার কোনো অত্যাচার করি নাই, ধমক দেই নাই। আয়েশা, ও আয়েশা, তাইলে আবার জবাব দাও, রক্ত বের হলো কোত্থেকে? আর তোমার চোখের ভিতরে কেন পানি দেখা যায়? আম্মা জান আয়েশা কয়, মনে করেছিলাম বলবো না, এখন তো না বইলা আর পারবো না। নবী গো, ও নবী, আপনি যখন সে পাথরটার উপরে দাঁড়াইছিলেন, পাথরটার উপরে দাঁড়ানোর সময় পাথরটা সোজা ছিল না, একদিক দিয়ে একটু উঁচা ছিল, আমার পাটা ওই জায়গায় পাথরের নিচে ঢুকেছিল। এখন আপনি যখন দাঁড়াইছেন ওই জায়গায় চাপা পড়ছে, আমার পায়ের আঙ্গুল ফেটে গেছে। ওই ফাটা আঙ্গুলের ভিতর যখন পানি পড়ছে, ওইখান থেকে রক্ত বের হইছে। নবীজি কয়, আয়েশার একটা কাজ করলা তুমি একবারও কোনো বললা না, ইয়া রাসূলুল্লাহ, আমার পা নিচে পড়ে গেছে আপনার নামে। তুমি কেন একবারও বললা না? ও নবী, আমার পা পাথরের নিচে পড়ে আছে, রক্ত বের হইতেছে, আপনি তাড়াতাড়ি নামেন, এটা বললা না কেন? কয়, বলতে চাইছিলাম, একটা কথা মনে করে আর বলতে পারি নাই। কয়, কোন কথাটা মনে করছো? কয়, জুলেখার প্রেমে, ইউসুফের প্রেমে পড়ছিল। জুলেখা ইউসুফের প্রেমে পড়ে, ওই রাজার স্ত্রী প্রেমে পড়ে গেছে কাজের লোকের। বান্ধবীরা টিটকারি মারে, মস্কারা করে, ও বান্ধবী রুচি এত নিচে নামলো কেমনে? কাজের লোকের প্রেমে পড়লা, শাহজাদার প্রেমে পড়লে মনের সান্ত্বনা দিতাম। সেই দিন জুলেখা বলেছিল, আমি কার প্রেমে পড়ছি একবার যদি এক নজর দেখো, তাইলে বুঝবা মানুষটা আসল না নকল। কোরআন শরীফে বর্ণনা এসেছে। আজ জুলেখা তার বান্ধবীদেরকে খবর দিলেন, ইউসুফ আলাইহিস সালামকে বোরকা পরাইয়া রুমের ভিতরে ঢুকালেন, সবার হাতে লেবু দিলেন আর ছুরি দিলেন, বললেন, আমি যখন বিসমিল্লাহ বলবো সবাই লেবু আর ছুরি কাটা শুরু করবা, ছুরি দিয়ে লেবু কাটা শুরু করবা।
একজনও দেরি করতে পারবে না, কয় ওকে ফাইন। আবার সবার হাতে লেবু আর ছুরি। আর ইউসুফ আলাইহিস সালামকে বুরকা পরায় দাঁড় করাই রাখছে। রেডি, 1 2 3, বুরকার মুখ উঠানো হলো। আর জুলেখা রায় দিলেন, সবাই লেবু কাটা শুরু করো। এখন লেবু ফোসাইতে আছে, সাইয়া রইছে ইউসুফের দিকে, ফোসাইতে ফোসাইতে আবার অবস্থা কাহিল। জুলেখা ডাক দেওয়া, কয় লেবু কাটা থামাও, মানুষটা কেমন দেখলা? কয় মানুষ কেমন দেখছি পরে বলবো, আগে দেখি হাতের আঙ্গুল কেন জ্বলতেছে। তাকাইয়া দেখে ওই ইউসুফ নবীর দিকে তাকাইয়া লেবু যে ফোসাইছে, ফোসাইতে ফোসাইতে আঙ্গুল শুদ্ধ ফোসাই ফেলাইছে। ওই যে এই জুলেখা, এই ইউসুফের সৌন্দর্য দেখা তাদের আর মনেই নাই, আঙ্গুল যে কাইটা ফেলছে। সুবহানাল্লাহ বলবেন না? আয়েশা ডাক দেয়া, কয় রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইউসুফ নবী, আপনিও নবী, ইউসুফও সুন্দর, আপনিও সুন্দর, আপনি হইলেন ইউসুফ নবীরও নবী। ওই ইউসুফের দিকে তাকাইয়া জুলেখার বান্ধবীরা যদি লেবু কাটতে কাটতে আঙ্গুল কাটতে পারে, আর আমি আয়েশা দুজাহানের বাদশা নবী, দুজাহানের বাদশা নবী, আকাশের চাঁদের চাইতে যেই নবীর চেহারা সুন্দর, যেই নবীর চেহারার মাঝে ফকফকানোর, ওই নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি একটা পায়ের আঙ্গুল ফাটাইতে পারি না। বান্ধবীরা যদি লেবু কাটতে গিয়ে আঙ্গুল কাটতে পারে, দুজাহানের বাদশা নবীর চেহারার দিকে তাকাইয়া আমি আয়েশা বুঝি আমার একটা পায়ের আঙ্গুল ফালতে পারি না। খোদার কসম, আবার হাতে যদি কেউ একটা ছুরি দেয় আর যদি বলে কলজা কেটে দিতে পারবা নাকি, আমি বলবো অবশ্যই পারবো, যদি দুজাহানের বাদশা নবী আমার সামনে দাঁড়িয়ে থাকে। বন্ধুরা আমার, ভাইয়েরা আমার, মুসলমানের ভিতরে কোনো দল নাই, মুসলমানের ভিতরে কোনো রেশারেশি নাই, সব মুসলমান আমরা এক। আমাদের হাতের 5টা আঙ্গুল। আমি যদি বলি আপনি কোন আঙ্গুলটা সবচেয়ে বেশি প্রিয়, এই আঙ্গুলটা রাইখা আরেকটা আঙ্গুল আপনি কেটে ফেলেন, আপনি বলবেন হুজুর আমার সবগুলো আঙ্গুল প্রিয়। ভাই, কোনো মুসলমান লম্বা হবে, কোনো মুসলমান একটু খাটো হবে, গায়ের রং কোনো ফর্সা হবে, গায়ের রং আরো কালো হবে, কেউ ইংরেজিতে কথা বলবে, কেউ বাংলাতে কথা বলবে। যেহেতু আমাদের আল্লাহ এক, আমাদের নবী এক, আমাদের কোরআন এক, আমাদের কিতাব এক, আমরা আজকে থেকে দলে দলে বিভক্ত হব না। আজকে থেকে যে যেই জায়গায় আমরা থাকি সবাই মিলে আমরা সবাই এক মুসলমান, ঠিক কিনা? আজকের পর থেকে খড়িয়ালা গ্রামে কোনো দলাদলি হবে না। কিছু মতলববাজ মানুষ তার স্বার্থ হাসিল করার জন্য মৌলিক কথা থেকে দূরে সরাইয়া মুসলমানের ভিতরে দলাদলি সৃষ্টি কইরা তার আখের গুছাইতে চায়, টাকা কামাই করতে চায়, সে দল মুক্ত করে, সে টাকা বেশি করে কামাই করতে চায়। আমি বলি মেহনত করে খাও, ওই ভিক্ষুকের মতো পিরালির নাম দিয়া মুড়িদের সামনে আর হাত পাইতে খাইও না, ঠিক কিনা? ভিক্ষা করে খাওয়া ভালো, করে খাও। তুমি যৌবন দীপ্ত মানুষ, তোমার গায়ে জুর আছে, লেখাপড়া করেছো, বক্তব্যে পড়াইলেও 10,000 টাকা বেতন পাওয়া যায়, মসজিদে ইমামতি করলে টাকা পাওয়া যায়। ফিরালির নাম দিয়ে এই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন, হেই বাইত কয়দিন ঘুরে ঘুরে খাইয়া হরিণ বিপরী ভিক্ষা করে টাকা কামাই করে হেই টিহা নাদানের মতো খাওয়ানোর লেগে আফেরটা বইয়া থাকে, ঠিক কিনা? গজব করে দিচ্ছে। যার যার স্বার্থ হাসিলের জন্য দল ভাগ করে, কেড়াই খেলুইছে, কেড়াই বইছে, কেড়াই এখনো হাত বানছে, কেড়াই হ্যাঁ হাত বানছে। আমি কই আমি তো সৌদি আরব গেছি অনেকবার, কয়বার গেছি আমার মনও নাই। আমি তো দেখছি এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, এখনো হাত বান্ধুন না, আরেকবার রেগিয়ে দিই বাঁধছে কত তোরা রাত্রে বান্ধারা আমার টিসাইটা দিয়ে বইয়া কে জানলা যা করে এইদিকে ফিডাফিডির জিনিস, তারটা জবাব দিব। আমি যদি বুড়ো বান্ধি আমারটা আমি আল্লাহর কাছে পাম, আল্লাহ আমি এটা পাইছি, এখনো বান্ধব লাগবো, এর লাগে বাঁধছি। হাতে যেটা এখনো বাঁধবো, হাতে কইব আল্লাহ আমি তো এখনো বাঁধছি, তো আমি এখনো বান্ধি, আমারটা আমি জবাব দেন। এবারে এখনো বান্ধে, হেবারটা হেবারের জবাব দিব।
এইটা লইয়া আমি আর আপনি ফিটাফিটি করেন কিতা আরে যার যার হিসাবেরই তো শেষ নাই কয় মা আমার ঘরে ওই তো লইলে ডাক দিও মায় কয় জীব তোর চিল্লা নিয়ে তো গ্রামবাসী একখানে আমি ডাক দেব কিতা কেয়ামতের কথা মনে হইলে বেড়া বুঝি এইটা লইয়া কথা কনের সময় থাকে আমরা তো কেয়ামত বিল্লা লইছি দুনিয়া লইয়া ভাগল হইছি দুনিয়া লইয়া ভাগল হইছি আমরা মুসলমান এর চাইতে বড় পরিচয় আর দরকার নাই ঠিক কিনা কম আমরা এখানে সবাই কি এখানে কোনো হিন্দু আছে কোনো খ্রিস্টান আছে কোনো ইহুদি আছে সব মুসলমানের চেয়ে বড় পরিচয় আর কি এর দরকার কি দরকার আপনাদের চাইতে বড় পরিচয় আমিও দাবি করি মুসলমান উনিও দাবি করে মুসলমান উনিও দাবি করে মুসলমান সরু বা সালানিয়া ছবি কাজু কিছু পার্থক্য থাকবো এগুলো এফিডেভিটির সময় নাই সকলের গরু কি একরকম তরকারি রান্না হয় আপনারা খড়িয়ালা গ্রামে আগামীকালকে দুপুরবেলা যে ভাত খাইবেন কেউ এর গরু গুঁড়া মাছ কেউ এর গরু বড় মাছ কেউ এর গরু মুরগা কেউ এর গরু খাসি কেউ এর গরু লাউ কেউ এর গরু কেউ এর গরু কিচ্ছু নাই ভর্তা দিয়া ভাত খাইতে আছে হাতারও খানা হয়েছে আপনি মুরগা দিয়েও খানা হয়েছে সুতরাং মুসলমানদের ভিতরে যেমন শ্রেণী বৈষম্য থাকবে পার্থক্য থাকবে ফরু মাসালা নিয়ে মতো পার্থক্য থাকবে হাতের ফার্স্টটা আঙ্গুল যেমন সমান না মুসলমান সবাই সমান হইতো না কেউ এর আমল বেশি হইব কেউ এর আমল কম হইব কেউ এর দাড়ি লম্বা হইব কেউ এর দাড়ি বাচ্চা হইব আমরা বেড়া হইতে তো একজন লম্বা আরেকজন বাচ্চা ঠিক নিও সুতরাং খুব সাবধান নিজেরা ফিডাফিডি কইরা গজব কইরেন না আমরা তো নাতার